না, এগুলো প্রিমিয়ারে আসবে, মোবাইলে আপনি পাবেন 16:9, এর বেশি পাবেন না। তো এরপর যদি আমি এটাকে একটা আপনাদেরকে ছোট্ট টাস্ক দিচ্ছি, সেটা করুন, করে আমি কমেন্ট বক্সটা অন করব, তখন আমি জিজ্ঞাসা করব যে 1920-কে 16 দিয়ে ভাগ করুন, আর 1080-কে 9 দিয়ে ভাগ করুন, কত আসছে দেখুন। আর 1280-কে 16 দিয়ে ভাগ করুন আর ডিভাইড করুন, আর 720-কে 9 দিয়ে ডিভাইড করুন, রেশিওটা কি সেম আসছে কিনা দেখুন, একটা চেক করে দেখুন সেম আসছে কিনা। এটা বাড়িয়ে কমিয়ে দিলে কিন্তু প্রবলেম হবে। এটা যদি 1280 আছে, আপনি দিয়ে দিলেন 1300, আর এদিকটা দিলেন 720, তাহলে কিন্তু এই 16:9 আসবে না। আপনি একবার ভাগ করুন, বুঝতে পারবেন। ঠিক আছে, সবাই ক্যালকুলেটরটা বার করে একবার ভাগ করে দেখুন কত আসছে। 16 দিয়ে 1920-কে ভাগ করুন, আর 9 দিয়ে 1080-কে ভাগ করুন, আর এদিকে 1280-কে ভাগ করুন 16 দিয়ে, আর 9-কে ভাগ করুন, 9 দিয়ে 720-কে ভাগ করুন। এইচডি ভিডিওর যে সেটিংটা কত আসছে আমাকে জানান, দেখি কত আসছে। সরি, কত আসছে রেশিও? 120, সেম। 9 দিয়ে ভাগ করলে ওটাকে যেটা আসছে সেম 120। দুটোতেই তো সেম আসছে না, 1080-কে ভাগ করলো 120 আসে, 1920-কে ভাগ করলো 120 আসে, আবার এদিকে যেটা আমরা 720-তে ভাগ করছি সেটাও 80 আসছে, ওটাতেও 80 আসছে। না থাকলে পরে একটা কেটে দিতে বলো যে 76.19 আসবে না স্যার, 80:80 আসবে। আর এদিকে 120:120 আসবে স্যার। যাদের ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, ভালো করে ক্যালকুলেট করুন, দেখবেন রেশিওটা একই থাকবে। হ্যাঁ একদম 120, এটা প্রীতম ঘোষ ঠিক লিখেছেন, একদম 120:80:80। তো এটা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না, এই রেশিওতে আমাকে রেখে ক্যালকুলেট করতে হবে। আর অন্য কোনো নাম্বার দিয়ে, মানে এখানে যদি আমি যাই, এখানে যদি একটু নাম্বারের আপনি চেঞ্জ করেন, এটা ধরুন 1920 আছে, এটাকে ধরুন আপনি 2000 করে দিলেন, এদিকে 1080-টাকে বাড়িয়ে আর একটু বাড়িয়ে 1100 করে দিলেন, কিন্তু এই রেশিওতে কখনোই আসবে না। 16:9 রেশিওতে আসার সমস্যা আছে। তো একটা স্ট্যান্ডার্ড রেশিও আমাদের আছে, যেটা আমরা সবাই কাজ করি, সমস্ত কোম্পানি, সমস্ত টেকনোলজিক্যাল ডিভাইস যেটাকে মেনে কাজ করে, বা ফেসবুক, ইউটিউব যে রেশিও গুলোর উপর ডিপেন্ড করে কাজ করে, এই রেশিওটা সেট করে দিয়েছে। ঠিক আছে, এটা কেউ সেট করেনি, মানে বাট এটা ইন্ডিভিজুয়ালি সবাই ইউজ মানে স্ট্যান্ডার্ড এটাই, এটাই সকলে ইউজ করে। ফুল এইচডির ক্ষেত্রে 16:9 এক্সপেক্ট রেশিওতে আনতে গেলে আমাদের 1920 1080 ইউজ করতে হবে ফ্রেম সাইজ, এটাকে বলে ফ্রেম সাইজ। আর 16:9 যেটা লেখা আছে, এটা হচ্ছে রেশিও। রেশিও কোন জিনিসটা? 16:9, আর ফ্রেম সাইজ হলো 1920/1080। ঠিক একইভাবে রেশিও কত এইচডি ভিডিওর? 16:9, ফ্রেম সাইজ হলো 1280/720। একদম মাথাতে গেঁথে নিন, ঠিক আছে, যে আমার ফুল এইচডি ভিডিওর রেশিও আর এইচডি ভিডিওর রেশিও। ঠিক আছে, এবার এই ভিডিওগুলো কিভাবে সেট করব সেটা আমরা আগে গিয়ে দেখবো। ঠিক আছে, সেম অ্যাজ ইট ইজ ভাবে রিল ভিডিও কিভাবে হয়, 1:1 ভিডিও কিভাবে হয়, সেটা আমরা জানবো। তো আমাদের এইচডি ভিডিও, ফুল এইচডি ভিডিও আপনাদের কাছে সকলের কাছে ক্লিয়ার। এইচডি ভিডিওর রেশিও এটা হাতি ঘোরা কোনো ব্যাপার না, জাস্ট জেনে রাখুন বিষয়টা কি। এই জিনিসটা তো ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, একবার ইয়েস ইয়েস ইয়েস। সকলের কাছে আশা করছি ক্লিয়ার। এই জিনিসটা না জেনে কখনোই কাজ করতে যাবেন না, ঠিক আছে। অন্য রেশিও বলে একটু বলবো, ঠিক আছে, অবভিয়াসলি বলবো রিলের জন্য কি হয়। ঠিক ঠিক, চলেন একটু আগে যাই। যারা একটু জয়েন করলেন একটু দেখুন মন দিয়ে, যে আমরা রেশিওর ক্লাসই করাচ্ছিলাম, যেটা হচ্ছে 1920/1080, এটা হচ্ছে ফুল এইচডি ভিডিওর ফ্রেম রেশিও। ঠিক আছে, ফ্রেম সাইজ, আর রেশিও হচ্ছে 16:9, মানে এই 16:9 কে বেস করে এটা বড় হচ্ছে। ঠিক আছে, 16:9 হচ্ছে একটা রেশিও, ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্রেমের সাইজ। আমাদেরকে যদি বলে 16:9 রেশিওতে তুমি একটা ফুল এইচডি ভিডিওর ফ্রেম নাও, তখন তোমাকে নিতে হবে 1920/1080। আর কেউ যদি তোমাকে বলে 16:9 রেশিওতে তুমি একটা এইচডি ভিডিওর ফ্রেম নাও, সেটা তোমাকে নিতে হবে 1280/720। ঠিক আছে, এটা হচ্ছে 16:9 কে মেজার করে, রেশিওকে মেজার করে চলে, কারণ ভাগ করলে দুটোকে তখন ভাগ করবে, দেখবে একই জিনিস আসবে, মানে দুটোর ভ্যালু কিন্তু একই আসবে।
তো এরকম ভাবে এটা মেজার করে চলে। তো নেক্সট আমরা দেখবো রিল 1:1 ফ্রেম, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ হয়। আরো কিছু ফ্রেম সাইজ আছে 3:4, 4:3, 5:4, এগুলো ফ্রেম সাইজ হয় রেশিও অনুযায়ী। তো সেগুলো কত কি সেগুলো একটু দেখবো। তো চলো নেক্সট যেটা স্লাইড, সেটা হচ্ছে রিল বা শর্টস ভিডিওর জন্য ঠিক বিষয়টা উল্টে যাবে। রিল বা শর্ট ভিডিওর জন্য ঠিক বিষয়টা উল্টে যাবে, 9:16 হয়ে যাবে। ঠিক আছে, মানে যেটা আমরা এতক্ষণ করছিলাম 16:9, সেটা রিল বা শর্ট ভিডিও রেশিওটা ঠিক উল্টে যায়। উল্টে গেলে কি হবে, উপরের দিকে আমাদের 1080 হয়ে যাবে আর নিচের দিকে 1920 হয়ে যাবে। এটা হলো ফুল এইচডি রিল, কারণ এটা আমি এই জিনিসটা, এবার যদি আমার এইচডি ভিডিও রিল হতো তাহলে কত হতো, এই উপরের ভ্যালুটা 720 আর এটা 1280। ঠিক আছে, যদি এইচডি ভিডিও রিল আমার এটাতে হতো তাহলে উপরেরটা হতো 720 আর এদিকেরটা হতো 1280। ঠিক আছে, ঠিক এই জিনিসটা আমার উল্টে যাবে। ফুল এইচডি রিল বা এইচডি রিলের ক্ষেত্রে আমার বিষয়টা ঠিক এটাকে উল্টে দিতে হবে। ঠিক আছে, এটা গেল রিল বা শর্ট ভিডিওর ফ্রেম সাইজ আর রেশিও হচ্ছে 9:16। ঠিক আছে, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট কন্টেন্টের জন্য যে ফ্রেম সাইজ ইউজ করা হয় 1080x1080, 1:1, মানে এদিকেও যা হবে এদিকেও সেম হবে, অ্যাজ ইট ইজ 1080x1080। ঠিক আছে, সেম ফ্রেম রেশিও ইউজ হয় সোশ্যাল মিডিয়ার জন্য বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও পোস্টে দেখবেন, আপনারা দেখে থাকবেন ফেসবুকে বা বিভিন্ন ক্ষেত্রে 1:1 রেশিওতে শুট করা হয়ে থাকে, মানে কোনো ইনফরমেশন ভিডিও বা কোনো একটা ভিডিও আর অ্যাডভার্টাইজমেন্ট, এটাও সেম ফ্রেম। এবং আরেকটা যেটা মোস্ট এখন পপুলার ইউজফুল হয় ফেসবুকের ক্ষেত্রে, এই ফ্রেম সাইজটা ফেসবুকে ইউজ বেশি হচ্ছে, কারণ এগুলো তো গেল রিল বা শর্টের ক্ষেত্রে, কিন্তু ফেসবুকের কন্টেন্ট বানানোর জন্য এই ফ্রেম সাইজটা বিশেষ করে বেশি করে ইউজ হচ্ছে বর্তমান দিনে। কেন ইউজ হচ্ছে, কারণ এই ফ্রেম সাইজে করলে আমাদের যে মোবাইল ইন্টারফেসে পুরো স্ক্রিনটা জুড়ে আমার এই ভিডিওটা দেখা যাবে, অন্য কোনো চ্যানেলের ভিডিও বা লিঙ্ক দেখতে পাবে না। মানে যখন আমরা 1:1 হয় তখন এখানে কোনো একটা চ্যানেলের নাম লেখা থাকে, তার ভিডিওটা দেখা যায়, তার নিচে আবার একটা চ্যানেলের নাম দেখা যায়, তার নিচে অল্প একটু তার জিনিসটা দেখা যায়, স্ক্রল করলে উপর উঠে যায়। কিন্তু যখন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য এই ফ্রেম সাইজে বানাবো, তখন কিন্তু আর এখানে জাস্ট আমার চ্যানেলের নাম লেখা থাকবে, চ্যানেলের ডেসক্রিপশন থাকবে, ভিডিওটা দেখা যাবে, নিচে আর কোনো চ্যানেলের ভিডিও দেখা যাবে না। আবার যখন একটা স্ক্রল করে উপরের পেজে তুলবো, তখনই আমাদের অন্য একটা চ্যানেল বা ফেসবুকের অন্য একটা কোনো ক্রিয়েটারের ভিডিও দেখতে পাবো। তো বর্তমান দিনে 1350x1080, যেটা 4:5 রেশিও, এই রেশিওতে খুব মোস্ট পপুলার এখন এই রেশিওটা চলছে। ঠিক আছে, তো মোটামুটি এই কটা একদম স্পেসিফিক রেশিও, এইগুলোর উপরই বেশিরভাগ কাজ হয়। 1:1 রিল ভিডিওর এটা, নর্মাল ভিডিওর এটা। এবার যদি বলেন 1:1টা যদি আমি, এটা তো ফুল এইচডি হয়ে গেল, যদি এইচডি 720x720, এটা অ্যাজ ইট ইজ এটাই থাকে। ঠিক আছে, 4:5 এর এটা রেশিওতে করা হয় যাতে কোয়ালিটি ভালো থাকে। ঠিক আছে, তো এই তিনটে আরো যে ফ্রেম, সেটা কি ক্লিয়ার আপনাদের কাছে? এই যে তিনটে ফ্রেম, সেটা কি ক্লিয়ার আপনাদের কাছে? আগে গিয়ে দেখাবো ফ্রেম গুলো কিভাবে প্রিমিয়ারে সেট করতে হয়, ওই ফ্রেমের ভিডিও কিভাবে বানাতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালি করতে গিয়ে দেখাবো। ইয়েস, টান টান, ইয়েস ইয়েস, একদম। তো ফ্রেম রেশিও গুলো আপনাদেরকে জানা দরকার। এছাড়াও আরো আমরা টার্ম এন্ড কন্ডিশন শুনবো, ফ্রেমের ওয়েটিং ফ্রেম কত নেওয়া হয়, ওয়েটিং ফ্রেম ফুল এইচডি তে করা হয়। আপনার ওয়েটিং ভিডিওটা এবার কোন ফরম্যাটে শুট হয়েছে, কত এইচডি তে শুট হয়েছে না ফুল এইচডি তে শুট হয়েছে তার উপর। মোবাইল ভিডিও এডিটিং, তুমি এখানে দেখো বেসিক থিওরিটা কনসেপ্টটা ক্লিয়ার করো। এখানে তো মোবাইল ভিডিও এডিটিং ক্লাস হয় না, মোবাইল থেকে যদি ক্লাস করছো, কম্পিউটার না থেকে থাকে, বেসিক থিওরি গুলো জানো, এটাও লাইফে অনেক আগে কাজে দেবে। ঠিক আছে, সোশ্যাল পোস্ট 4:5 তো হবে না, উল্টো স্যার হবে না ওটা, উল্টো হলে একটু প্রবলেম হতে পারে। 1350 পিক্সেলটা বুঝলাম না, পিক্সেলটা বুঝলাম না। পিআইপি, আইপি হলে এক্সপোর্টিং এর ফরম্যাট স্যার। চলো নেক্সট আমি দেখাচ্ছি। নর্মাল ইউটিউব ভিডিওস হলো 9। তো ফ্রেম রেশিও গুলো আগে প্র্যাকটিক্যালি আরো বুঝবো, কারণ আমি অফ করলাম কমেন্টটা। তো চলো নেক্সট যেটা স্লাইডে যাব, সেটা দেখো। এখানে যেটা আমাদের 4K, আরো বর্তমান দিনে অনেক নতুন নতুন ফ্রেম সাইজ চলে এসেছে, কিন্তু এই রেশিও গুলো কিন্তু 16:9 যাবে না, এটার একটু ডিফারেন্স হয়।
মানে অ্যাকচুয়ালি এই ফ্রেমগুলোর ডিফারেন্স অর্ধেক হয়ে যায় 4K, মানে এগুলোর এই সেগমেন্ট গুলোই আপনাকে লিখতে হবে, ঠিক আছে? এই যে সেগমেন্ট গুলোই আপনাকে লিখতে হবে। এটা মানে 9:18 হয়ে যায়, এরকম একটা সেগমেন্ট আছে। এর রেশিও কিন্তু এই রেশিওতে থাকে না। 4K বা 2K যে ভিডিও হয় মানে 9:18 এরকম কিছু একটা হয়ে যায়, ঠিক আছে? মানে রেশিওটা 4K যে রেশিও সেটা একটু চেঞ্জ হয়ে যায়, নট 16:9 আসে না, ঠিক আছে? এটা যদি আপনি ভাগ করেন 16 আর 9 দিয়ে, দুটো মিলবে না, ঠিক আছে? আর ভাগ করে দেখতেও পারেন, 16:9 দিয়ে ভাগ করলে এটা কিন্তু মিলবে না, বা এটাও মিলবে না। তো এইগুলো জাস্ট একটা আপনাদের জেনে রাখা। এই ভিডিও এডিট করার চাপ আছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে। নর্মাল কম্পিউটারে 8K ভিডিও, 4K ভিডিও, 2K আরামসে চলে যাবে, কিন্তু তারপরে এডিট করতে গেলে একটু হাই কনফিগারেশন ল্যাপটপ লাগবে। আর একটা যেটা হয়, আগেকার পুরোনো সিনেমাতে হতো, বা পুরোনো যে ভিডিও আমরা দেখে থাকি, পুরোনো দিনের অনেক ভিডিও, সেটা হচ্ছে 640x480 এইচডি ভিডিও বলা হতো এটাকে। আগেকার দিনে যারা ওয়েডিং বা বিভিন্ন কাজ করেন তারা জানবেন, এইচডি ক্যামেরা বা এইচডি ভিডিও আগেকার এই রেশিওতে শুট করা হতো, ঠিক আছে? এগুলো একটা জাস্ট রেশিও। যখন আমি এই দিয়ে দেবো এই পিডিএফটা, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, আরো ভালো করে। তো ফ্রেম প্যানেল করেছিলাম, এফপিএস কি এটা চলো আরেকটু পরে বুঝতে পারবো আমরা। এফপিএস বিষয়টা আমরা পরে বুঝতে পারবো। একটু ওয়েট করে, আমি সিকোয়েন্সের পিডিএফটা একবার খুঁজে নিচ্ছি, ঠিক আছে? একটু 1 মিনিট টাইম নিচ্ছি। সিকোয়েন্সের পিডিএফটা একবার লাগবে তোমাদেরকে বোঝানোর জন্য। এরপর একটু সিকোয়েন্সের ধারণাটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যেটা এতক্ষণ জানলাম সেটা হলো আমাদের বেসিক্যালি ফ্রেম সাইজ। এবার ফ্রেম সাইজ নিয়ে কি করবো? ফ্রেম সাইজটা হলো ভিডিওর রেশিওটা আমরা বুঝে গেলাম। এবার ভিডিও রেশিওটা ক্রিয়েট করতে গেলে যে ফাইলটা আমাদের লাগবে, যে ওই রেশিওর যে ফাইলটা আমরা ক্রিয়েট করব, তাকে বলা হয় একটা সিকোয়েন্স। মানে এই মানে যে ফ্রেম সাইজ নিয়ে আমরা একটা রেশিও নিয়ে নিলাম, সেই রেশিওটা নিয়ে যখন একটা ফাইল তৈরি করবো, মানে তার ভিতরে ভিডিও অডিও সমস্ত কিছু যেরকম জুড়ছিলাম এর আগের দিন ভিডিওগুলোকে। একবার প্রিমিয়ারটা আমি ওপেন করে নিই। চলো একবার প্রিমিয়ারটা আমি ওপেন করে নিচ্ছি। টাইম লাইনে যত কিছু ভিডিও এনে আমি রাখবো, সেই জিনিসগুলোর যে টোটাল ফাইলটা হয় তাকে বলা হয় সিকোয়েন্স। এবং সিকোয়েন্স ক্রিয়েট করার সময় আমার লাগবে ওই ফ্রেম সাইজটা আমাকে ইম্পোর্ট দিতে হবে। খাতা যদি থাকে কাছে আপনাদের নোট করুন যে সিকোয়েন্স বিষয়টা হলো যে ফ্রেম সাইজটা সিকোয়েন্সের মধ্যে ইম্পোর্ট বা ফেসবুকের সিকোয়েন্সের মধ্যে দিয়ে সেই ফ্রেমটা আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমি আবার একটা নিউ প্রজেক্ট করব। ফার্স্ট হচ্ছে আমাকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এর আগের দিন কি করেছিলাম? প্রথমে এসে নিউ প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। ফার্স্ট আমাদের কাজ ছিল নিউ প্রজেক্ট ক্রিয়েট করা। আবার একবার প্রজেক্ট ক্রিয়েট করা দেখাচ্ছি। প্রজেক্ট ক্রিয়েট করে আপনাকে প্রথমেই কি করতে হবে? নাম দিয়ে দিতে হবে। ক্লাস 3 দিয়ে দিলাম, আজকে 3 নম্বর ক্লাস। ব্রাউজারে গেলাম, আমাকে ডেস্কটপে যেতে হবে, ভিডিও এডিটিং ক্লাস, প্রজেক্ট ফাইলের ভিতর এখানে জাস্ট সিলেক্ট করলাম, সেভ করে দিলাম। মানে 3 নম্বর ক্লাসের প্রজেক্ট ফাইল আমার এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে কিউডা জিনিসটা কি। অ্যাকচুয়ালি যাদের গ্রাফিক্স কার্ড আছে কম্পিউটারে তারা এই কিউডাটা সিলেক্ট করবেন, আর যাদের গ্রাফিক্স কার্ড নেই তারা এটা সফটওয়্যার অনলি থাকবে, ঠিক আছে? চলো, এখানে আর কোনো সেটিংস নেই। এই যে কোথায় ফাইলটা রাখবো প্রজেক্ট ফাইলটা, সেটার একটা সেটিং। প্রজেক্ট জিনিসটা কি, মানে আমি যত কিছু কাজ করবো এটাকে পরবর্তীতে আবার ওপেন করতে গেলে এই ফাইলটা না খুঁজে পেলে আমি আর এই নাম দেওয়া যে ফাইলটা আমি সেভ করছি, যে ডেস্কটপের লোকেশন দিয়ে দিলাম, ওই ফাইলটাকে আমাকে ওপেন করতে হবে। তবেই ওই পুরো যত কিছু কাজ করেছি, অডিও, মিউজিক, টেক্সট যত কিছু লাগিয়েছি
সেই ফাইলগুলোকে যদি আবার ওপেন করতে হয় তখন আমার প্রজেক্ট ফাইলটা অবভিয়াসলি লাগবে। ধরুন কারণ আপনি একটা নাম বা কোনো একটা মিউজিক ভুল দিয়ে দিয়েছেন, সেই মিউজিকটা ক্লায়েন্ট বললো চেঞ্জ করে দিতে, তো চেঞ্জ করতে গেলে তখন আপনাকে এই প্রজেক্ট ফাইল যদি না ঠিক করে সেভ করে রাখেন তাহলে আপনি সেই ফাইলটা ওপেন করতে পারবেন না। তো আপনার প্রজেক্ট ফাইলের ভিতরেই সবকিছু জিনিস থাকবে, ফ্রেম সাইজ থেকে শুরু করে সিকোয়েন্স সবকিছু, মানে একদম মেন মাথা বা মেন জিনিস বলতে পারেন সিকোয়েন্স। সিকোয়েন্সের মধ্যে এই নিউ প্রজেক্ট যে প্রজেক্টটা বানাচ্ছি এটাকে ভালো করে ক্রিয়েট করুন এবং ভালো করে ফাইলটাকে সেভ করে রাখুন, ঠিক আছে? তবে আপনারা কাজ করতে পারবেন। এরপর আমাদের যেটা এসেছিল 6টা প্যানেল, এর আগের দিন আমরা দেখে নিয়েছিলাম যে আমার এখানে 6টা প্যানেল রয়েছে। এখানে প্রজেক্ট প্যানেল, উপরেরটা সোর্স প্যানেল, এগুলো কিভাবে কাজ করে এর পারফরমেন্স গুলো আমরা বুঝেছিলাম। এটা ছিল প্রোগ্রাম উইন্ডো ভিজুয়ালাইজ করতে। এখন যেহেতু কিছু নেই কারণ এখানে স্টার্ট মিডিয়া টু ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট বলছে, মানে আমাকে এখন স্টার্ট করা নেই, এটাকে স্টার্ট করতে হবে তবে আমার প্রিমিয়ারটা কাজ করবে। এছাড়া এখানে টাইম লাইন রয়েছে, এখানে অডিও বার, আর এটা হচ্ছে টুল বার। এর আগের দিন জাস্ট এই বার কটা নিয়ে কারো চাপ নেওয়ার দরকার নেই, যে এর আগের দিন আমাদের অনেক কিছু শিখে নিয়েছি বা যারা ক্লাসে জয়েন করেনি আজ থেকেও দেখুন একদম এর আগের দিনও যা করেছি আজ সেখান থেকেই, ঠিক আছে? এরপর আমাকে কি করতে হবে, স্টার্ট থেকে আমাকে ফুটেজ ইম্পোর্ট করতে হবে। তো চলো দুটো একটা ফুটেজ নিয়ে নিই। ডেস্কটপে গেলাম, র ভিডিও ক্লিপস, এখানে গিয়ে আমি চাইলে পুরোটাই সিলেক্ট করতে পারি। এই ফোল্ডারটা আমি গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম কালকে, পুরো এই মিউজিকেরটা সিলেক্ট করতে পারি বা একটা একটা করে ফুটেজ আমাকে আনতে পারি। কারণ আমাকে এডিট করতে গেলে তো আমাকে আগে র ফুটেজ যেগুলো আমি ডেস্কটপে রেখেছিলাম, ধরো কেউ ভিডিও মোবাইল থেকে শুট করেছে কোনো একটা ভিডিও, সেটাকে এডিট করবে মোবাইল মানে একটা ডেস্কটপে বা কম্পিউটারে ভালো একটা ফোল্ডার বানাবে, বানিয়ে সেগুলোকে কপি করে সেই ফোল্ডারে রেখে নেবে, তারপরে সেগুলোকে ইম্পোর্ট করবে। নাহলে ইম্পোর্ট করতে গিয়ে অনেক সমস্যা হবে, ঠিক আছে? এখানে দেখো 4-5টা ভিডিও আমি এখানে রয়েছে, 1 2 3 4 5 আর দুটো মিউজিক আছে। আমি টোটালটাকেই সিলেক্ট করে ইম্পোর্ট করছি, চাইলে আমি একটা একটা করে ইম্পোর্ট করতে পারি। এখানে জাস্ট এই একটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, দেখুন একটা ইম্পোর্ট হচ্ছে, এখন বাকিগুলো এলো না। তো এখানে আমি কি করব, প্রথম যে একটা এলো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি চাইছি একসাথে সব কটাকে আনবো। তো এখানে ডবল ক্লিক করব, ডেস্কটপে বা আরো যে কোনো ড্রাইভে আপনি রাখতে পারেন, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। সি ড্রাইভ অবভিয়াসলি সফটওয়্যারের জন্য, সেখানে না, ডি ড্রাইভ, ই ড্রাইভ যে ড্রাইভ গুলো রয়েছে সেই ড্রাইভে আপনি রাখবেন এবং জাস্ট এটাকে সিলেক্ট করবেন। মানে টোটালটাকে এরকম ভাবে সিলেক্ট করতে পারেন বা এখানটা একটা ক্লিক করবেন, শিফট ধরবেন, এখানে একটা ক্লিক করবেন, টোটালটা সিলেক্ট হয়ে যাবে, জাস্ট ওপেন। ঠিক আছে, জাস্ট এটা ওপেন করে নিলাম। এরপরে আমাদের কি কাজ ছিল, ভালো ফুটেজ কোন জায়গাটা সেটা দেখার জন্য আমরা এটার উপর ডবল ক্লিক করছিলাম। সোর্স প্যানেলে চালালে আমার ভিডিওটা চলছিল এবং কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ আমি সিলেক্ট করছিলাম। কিন্তু আমার জানা নেই এই ভিডিওটা আমি 4K তে বানাচ্ছি না 1080 তে বানাচ্ছি না 1920, মানে এর যে বিষয়গুলো আমার জানা নেই। তো সেগুলো আমাকে জানতে হবে এবং সেই ফ্রেম সেটিং এর ব্যাপারটাই আজকে দেখবো। প্রথম দিন আমরা জাস্ট ফ্রেম বা সিকোয়েন্স সেট করিনি, আমরা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেছিলাম এবং আমাদের একটা সিকোয়েন্স অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছিল। কিন্তু আজকে আমরা জেনে বুঝে সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা ক্রিয়েট করবো। সিকোয়েন্স ক্রিয়েট করাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফরম্যাট, ঠিক আছে? তো চলো এখানে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করবো। সিকোয়েন্স বিষয়টা কি এবার একটু বুঝি। টাইম লাইনে আমার যত কিছু ফাইল থাকবে, টাইম লাইনে অডিও, ভিডিও, মিউজিক, যত রকমের ফাইল, টেক্সট থেকে শুরু করে যা কাটিং লাগাবো সমস্ত কিছু ভিডিওর একটা ফাইলই হলো সিকোয়েন্স ফাইল। মানে সমস্ত ফাইলগুলোর একটা গ্রুপ ফাইল হলো আমার সিকোয়েন্স ফাইল। এখানে যদি সিকোয়েন্স ফাইলের বিষয়টা একটু দেখি, এখানে দেখুন লেখা আছে প্রিমিয়ার সিকোয়েন্স হলো প্রিমিয়ারের টাইম লাইনে আমরা যা কিছু তৈরি করব তার একটি গ্রুপ। মানে একটা প্রথমে এর আগের দিন যেরকম করেছিলাম 4-5টা ভিডিও পরপর আমরা সাজিয়েছিলাম, সেই সাজানো ভিডিওগুলো আমরা আমাদের অজান্তেই কি করেছিলাম, আপনারা জানতেন না যে একটা আমার অটোমেটিক সিকোয়েন্স ক্রিয়েট হয়েছিল। কিন্তু আজকে আমরা জেনে বুঝে সিকোয়েন্স ক্রিয়েট করবো। কালো সিকোয়েন্স ক্রিয়েট হয়েছিল কিন্তু আপনারা সেটা বুঝতে পারেননি যারা নতুন নতুন ক্লাস করছেন, ঠিক আছে? এখানে দেখুন এখন লেখা আছে নো সিকোয়েন্স, কিন্তু আজকে আমরা ফ্রেম সাইজ, ফ্রেম রেশিও জেনে সিকোয়েন্স ক্রিয়েট করব, ঠিক আছে? এখানে দেখুন লেখা আছে সিকোয়েন্স হলো প্রিমিয়ারের টাইম লাইনে আমরা যা কিছু তৈরি করব তার একটি গ্রুপ। মানে এর আগের দিন আমরা মানে 4টে ফুটেজ জুড়েছিলাম এবং একটা মিউজিক দিয়েছিলাম, সেই ওই 4টে ফুটেজ ও মিউজিকটাকে একটা গ্রুপ বলে, ওই গ্রুপটা হলো টোটাল সিকোয়েন্স, ঠিক আছে? এবং বিভিন্ন ফ্রেম সাইজের ভিডিও তৈরি করতে আমরা সিকোয়েন্সের ব্যবহার করে থাকি। বিভিন্ন ফ্রেম সাইজের ভিডিও তৈরি করতে, মানে আমি যদি রিল ভিডিও করতে চাই তার জন্য এক ধরনের সিকোয়েন্স ব্যবহার করব, যদি ফুল এইচডি ভিডিও তৈরি করতে চাই তার জন্য একটা সিকোয়েন্স ব্যবহার করব। এবং প্রিমিয়ারের ভিডিওকে সঠিকভাবে সাজানোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে ভিডিওগুলোকে আমাকে সঠিকভাবে পরপর সাজাতে গেলে
যদি আমার এই টাইমলাইন প্যানেলে সিকোয়েন্সটা না থাকে আমি কিভাবে সাজাবো? এটা খুব একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট জিনিস সিকোয়েন্স। এখানে যে লেয়ারে যে আমরা দেখি পরপর সাজানো হচ্ছে লাল নীল বা সবুজ টাইপের, দেখবেন অনেক কিছু পরপর সাজায়, সেই জিনিসগুলো হলো সিকোয়েন্স। ঠিক আছে? এবার বিভিন্ন ফ্রেম সাইজ সাইজ নিয়ে আসতে আমাদের সাহায্য করে, এবং সিকোয়েন্সের ভিতর অডিও, ভিডিও, টেক্সট, এফেক্ট সবকিছু একই একটি ফাইল আকারে আমাদের সামনে দেখায়। সিকোয়েন্স কি করে? অডিও, ভিডিও, টেক্সট, এফেক্ট সবকিছুর একটা ফাইল আমাদের পরপর সাজিয়ে দেখায়, এবং যে ফাইল আমরা এক্সপোর্ট করে থাকি সেই টোটাল জিনিসটাই হলো সিকোয়েন্স ফাইল। আমরা যে ফাইলটা আউটপুট করেছিলাম এর আগে, মানে টোটালটা সাজানো হলো, মিউজিক লাগানো হলো, যেটা আউটপুট করছি সেটাই হলো সিকোয়েন্স। সিকোয়েন্স বোঝা গেছে একদম ক্লিয়ার সকলের কাছে? সিকোয়েন্স জিনিসটা, সিকোয়েন্স ছাড়া প্রিমিয়ার অন্ধকার। ঠিক আছে? প্রিমিয়ারে সিকোয়েন্স ছাড়া কোনো কাজই নেই। সিকোয়েন্স যদি না ঠিক করে জানেন, সিকোয়েন্সের ধারণা যদি না ক্লিয়ার হয়, প্রিমিয়ারে কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসবে। সিকোয়েন্সের বিষয় ক্লিয়ার? এরপর সরি, কারেন্টটা অফ হয়ে গেল। সিকোয়েন্স ক্লিয়ার? ইয়েস, ইয়েস। তো ফ্রেম সাইজের সাথে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রিমিয়ারে এসে যেটা আমাদের সেটিং করতে হবে, ফ্রেম সাইজটা একটা এক্সটার্নাল বিষয়, যেটা ইন্টারনাল বিষয় সেটা হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করাটা। চলো সিকোয়েন্স আমরা ক্রিয়েট করে নেব। আর একবার স্যার সিকোয়েন্সটা ক্রিয়েট করি, ফ্রেম সাইজটা কোন জায়গায় আমরা লাগছে সেটা আমরা বুঝতে পারবো। সিকোয়েন্স বিষয়টা হলো এর আগের দিন আমরা যেটা অজান্তেই করেছিলাম এখানে, সেটা আজকে জেনে বুঝে করবো। ঠিক আছে? প্রথম দিন সিকোয়েন্স বলতে গেলে আপনাদেরই মাথায় যেত না। তো চলো আর একবার টাচ করে নিয়ে এগিয়ে যাই। সিকোয়েন্স হলো এখানে যে ফাইলগুলোর এর আগের দিন যেটা আমরা অজান্তে করেছিলাম, কি করেছিলাম, এখানে সিলেক্ট করে এখান থেকে এটুকু যেটুকু আমার ভালো পোর্শন সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। মার্ক ইন, মার্ক আউট। মার্ক ইন জিনিসটা কি, আমাকে প্রথমটা, আর মার্ক আউট হচ্ছে কতটা আমি নেবো সেটা। এখানে জাস্ট এই ব্র্যাকেট গুলো ক্লিক করতে হবে। এটা নিয়ে আমি আরো একটু ভালো করে দেখাবো যখন কাটিং এর ক্লাস করাবো। জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়েছিলাম। দেখুন এখানে ছিল, এখানে কি লেখা ছিল, নো সিকোয়েন্স। কিন্তু দেখুন এখানে দেখুন একটা, যদি ভালো করে লক্ষ্য করেন, একটু ভালো করে এখানটা লক্ষ্য করুন। ঠিক আছে? এই জায়গাটা ভালো করে আমি একটু জুম করছি, একটু জুম করলাম। এই যে কোণাটা একটু ভালো করে দাঁড়ান, একটু মাউসটা অন করে নিই, এটা একটু অন করে নিই, বুঝতে পারবেন তাহলে। একটু ভালো করে লক্ষ্য করুন সিকোয়েন্স জিনিসটা কি, একটু ভালো করে বুঝুন। এখানে এক দিলাম, এখন আমি কিন্তু সিকোয়েন্স ক্রিয়েট করিনি, এটা জাস্ট বাই ডিফল্ট প্রিমিয়ারে অটোমেটিক ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অটোমেটিক সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? এখনো কিন্তু সিকোয়েন্স আমি ক্রিয়েট করিনি। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন এখানে একটা ডলফিনের ভিডিও আছে। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করুন, এই জায়গাটা লক্ষ্য করুন, একটা ডলফিনের ভিডিও চলছে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। এইখানে একটা দেখুন চিহ্ন আছে, ভিডিও, এখানে দেখুন লেখা আছে ভিডিও। আর একটু যদি দূরে যায়, এই একটু এটাকে স্ক্রল করে আমি ডাউন করলাম নিচের দিকে, এখানেও দেখুন একটা ডলফিনের ভিডিও। এখানে কিন্তু অন্য কিছু লেখা আছে। কি লেখা আছে ভালো করে লক্ষ্য করুন, সিকোয়েন্স লেখা আছে। কিন্তু এতক্ষণ আমার এখানে ভিডিওটাতে কি ছিল, ভিডিও বলে লেখা ছিল, কিন্তু সিকোয়েন্স ফাইলটাও আমার এখানে চলে এসেছে। এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে সিকোয়েন্স বলে। আর এখানে আমার এতক্ষণ ছিল নো সিকোয়েন্স বলে একটা জিনিস ছিল, লেখা আসছিল। কিন্তু এখন দেখুন এখানে 4 নম্বর লেখা হয়ে গেছে, সিকোয়েন্সের নাম হয়ে গেছে 4 নম্বর। কেন 4 নম্বর নাম হলো এখানে সিকোয়েন্সের? এখানেও দেখুন 4 নম্বর। কেন 4 নম্বর নাম হলো? আমার এই যে ভিডিওটা ছিল, এটা ছিল 4 নম্বর MP4। ঠিক আছে? এটা একটা বাই ডিফল্ট, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, তার অনুযায়ী একটা টাইমলাইনে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? তো সিকোয়েন্স বিষয়টা আরেকটু যদি ভালো করে আমরা বুঝি, এখানে ধরুন আবার একটা আমি ভিডিও ড্র্যাগ এন্ড ড্রপ করছি। ঠিক আছে? এখান থেকে আমি আরেকটা ভিডিওকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখান থেকে একটা মিউজিককে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, সরি আরো একটা দুটো ভিডিওকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই, এখান থেকে আরেকটা ভিডিওকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ঠিক আছে? এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে টেনের টাইমলাইনে ছাড়লাম। এরপরে যদি আমি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখুন এই ভিডিওটার মধ্যে শুধু এটাই আছে। কিন্তু যদি আমি এই সিকোয়েন্সের ভিতরে যাই, এখানে দেখুন পাখির ভিডিওটাও মুভ হচ্ছে, এখানে আমার খাওয়ার যে ভিডিওটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে। কারণ আমি এখানে 3টে ভিডিও দিয়ে দিয়েছি না? তো টোটাল এই যে ফাইলের গ্রুপ অফ, মানে টাইমলাইন ফাইলস, এই টাইমলাইনের যে ফাইলগুলোর একটা গ্রুপ, সেই গ্রুপটাই হলো এই সিকোয়েন্স ফাইল। ঠিক আছে? এরপর আশা করছি আর কারো সিকোয়েন্স নিয়ে প্রবলেম হবে না। সিকোয়েন্স ফাইল হলো আমি যত কিছু কাজ করছি এই টাইমলাইনে, তারই একটা ফাইল হিসাবে আমার এই
মানে প্রজেক্ট প্যানেলের ভিতরে একটা ফাইল থাকে, সেটাই হলো সিকোয়েন্স। এবার এই সিকোয়েন্সটা বাই ডিফল্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু আমরা জেনে বুঝে ফ্রেম সাইজ অনুযায়ী ক্রিয়েট করবো, ঠিক আছে? আরে করবো কিভাবে? দিয়ে বের ক্লিয়ার হলো করতাম। অনেকটা, আর একটু ক্লিয়ার। আর এরপর যখন ফ্রেম সাইজটা নেব তখন ক্লিয়ার হয়ে যাবে আরো। দেখে না, তুমি আমার ওই ইয়েটা বের করে দাও। ইয়েস অর নো? দেখো তারপর হয়ে যাচ্ছে। মানে যেটা এখানে একটা পয়েন্ট লেখা ছিল সেটা কি বোঝা গেল, যে সিকোয়েন্সের ভিতর অডিও ভিডিও টেক্সট সবকিছু একসঙ্গে একটি ফাইল আকারে দেখায়, সেই ফাইলটাই হলো এটা। ক্লিয়ার? বুঝলাম না ব্যাপারটা স্যার, বুঝবেন, দাঁড়ান একটু আসতে দেখান। সিকোয়েন্স, সিকোয়েন্স একটু মাথা খারাপ এই জিনিস, প্লিজ আর একবার বলুন, প্লিজ প্লিজ রিপিট, প্লিজ রিপিট। স্পিড ওকে আছে, মোটামুটি বুঝেছি। চলো মোটামুটিটাকে আরেকটু ক্লিয়ার করতে হবে। এখানে আমি কি করলাম, এখানে আমার 4 নম্বর ভিডিও ফুটেজ আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে যখনই এটাতে আমি ডিলিটটা কি করব, এখানে দেখো আমার এখানে একটা সিকোয়েন্স হয়ে আছে 4 নম্বর, এটা হচ্ছে সিকোয়েন্সের নাম। এই যে সিকোয়েন্সটাকে আমি কিবোর্ডে জাস্ট ডিলিট করছি, এখানে আমার কি হয়ে গেল, নো সিকোয়েন্স। এবার যদি দেখো এখানে কি লেখা উঠছে, নো সিকোয়েন্স। এতক্ষণ যেটা হয়েছিল বাই ডিফল্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেছিলাম, একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছিল। কোনো ফ্রেম সাইজ নিয়ে কিছু জানতাম না, একদম অজান্তের মতো অজবুকের মতো ক্রিয়েট করেছিলাম সিকোয়েন্স। কিন্তু আমরা জেনে বুঝে এরপর সিকোয়েন্স ক্রিয়েট করব, এবং ফ্রেম সাইজটা কোথায় লাগে, কোন জায়গায় লাগে, খায় না মাথায় দেয়, সেটার উপর আমরা বুঝবো। এরপর আমাদেরকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব, যে সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করে, ঠিক আছে? তো চলো এবারে আমি সিকোয়েন্সটা ক্রিয়েট করা দেখাই। মানে এতক্ষণ যেটা হচ্ছিল সেটা বাই ডিফল্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে অটোমেটিক সিকোয়েন্স ক্রিয়েট হচ্ছিল, কিন্তু আমি একটা ফ্রেম সাইজ প্রপার, এরপর আমি একটা রিল ভিডিও ফ্রেম সাইজ ক্রিয়েট করে দেখাই। কারণ এই ভিডিওগুলো আছে আমার 16:9 অটোমেটিক ড্র্যাগ এন্ড ড্রপ করছিলাম, হয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের পর একটু প্রফেশনাল হতে হবে, আমি এই ভিডিওগুলো দিয়ে একটা রিল ভিডিও বানাবো, তার জন্য আমি একটা রিল ফরম্যাটের সিকোয়েন্স ক্রিয়েট করতে চাইছি, ঠিক আছে? তো চলো, আমাকে সিকোয়েন্স নিতে গেলে কোথায় যেতে হবে, ফাইলে যেতে হবে। এই ভিডিওটা যখন ড্র্যাগ এন্ড ড্রপ করবো সেটা তার রিল ভিডিও হবে না, সেটা এই ভিডিও ফরম্যাটেই হয়ে যাবে সিকোয়েন্স। তো আমি ফাইলে যেয়ে একটা রিল ভিডিও সিকোয়েন্স ক্রিয়েট করবো। ফাইলে গেলাম, নিউ, নিয়ে গিয়ে কোথায় যাব, এখানে দেখুন লেখা আছে সিকোয়েন্স। ফাইলে গেলাম, নিউ, নিউয়ে গিয়ে যাব সিকোয়েন্স। বা আমি কিবোর্ডে শর্টকাটে লিখতে পারি কন্ট্রোল এন। আবার আমি বলছি, রিপিট করছি, আমি একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করছি রিল ভিডিওর জন্য। এতক্ষণ যেটা করছিলাম ড্র্যাগ এন্ড ড্রপ করলে জাস্ট এই ভিডিওটা যা সেগমেন্ট আছে 16:9 বা ভিডিওটা যে ফরম্যাটে আছে তারই একটা সিকোয়েন্স এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছিল। কিন্তু আমি সেটা চাইছি না, আমি চাইছি একটা রিল ভিডিওর সিকোয়েন্স আমি ক্রিয়েট করব। রিল ভিডিওর সিকোয়েন্স আমাকে ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, ফাইলে যাব, নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাকে কি করতে হবে, সিকোয়েন্স কন্ট্রোল এন, এই যে কন্ট্রোল এন, ফাইল, ফাইলে গিয়ে আমি গেলাম নিউ, নিয়ে গিয়ে সিকোয়েন্স। এখানে ক্লিক করলে এরপরে আপনার কাছে এরকম প্রিসেট বলে অনেক কটা অপশন আসবে, ঠিক আছে? এখানে আপনার প্রথমেই অপশন আসবে অনেক কটা প্রিসেট। আপনি এখানে কোথাও হাত দেবেন না, চলে যাবেন সেটিংস। ভালো করে লক্ষ্য করুন, সেটিংস একটু টিপিক্যাল লাগবে প্রথম দিন, কিন্তু এটা একবার বুঝে নিন, বুঝে নিলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখানে আমি কোথায় গেলাম, আমার প্রিসেট বলে এরকম অপশন চলে আসবে 1000টা। আমি প্রিসেটে থাকবো না, প্রিসেট মানে বাই ডিফল্ট কিছু ফ্রেম সাইজ এখানে দেওয়া আছে। এখানে দেখুন লেখা আছে ফ্রেম সাইজ, একটু যদি আমি ভালো করে জুম করে দেখাই, এখানে দেখুন লেখা আছে ফ্রেম সাইজ 1920 1080 ফ্রেম সাইজ লেখা আছে। এরকম ভাবেই ফ্রেম সাইজটা এবার আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আর এই ফ্রেম রেট জিনিসটা কি সেটাও আপনাদেরকে বুঝতে হবে একটু, ঠিক আছে? ফ্রেম রেট জিনিসটা এর পরের দিন বুঝবো, আজকে আমরা জাস্ট সিকোয়েন্স ক্রিয়েটটা শিখবো। তো আমাকে সিকোয়েন্সের এই প্রিসেটে কোথাও কিছু হাত দেবো না, আমরা একটা রিল ভিডিও সিকোয়েন্স করব। এখানে জাস্ট মানে সেটিংসে ক্লিক করব। আমি আবার একবার দেখাচ্ছি কিভাবে এলাম এই জায়গায়। ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ক্লিক করব, নিউয়ে গিয়ে সিকোয়েন্স। বা আমি কিবোর্ডে শর্টকাটে লিখতে পারি কন্ট্রোল এন। দেখি একবার কন্ট্রোল এন মেরে হচ্ছে কিনা। কন্ট্রোল এন টিপলাম, দেখুন ওই প্যানেলে চলে এসেছে, ঠিক আছে? এর পরের আমার কাজ সেটিংসে যাওয়া। এরপরে এতক্ষণ যে আমরা ফ্রেম সাইজ নিয়ে আলোচনা করলাম সেগুলো আমাকে এখানে ইম্পোর্ট দিতে হবে। এখানটা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে ফ্রেম সাইজ বলে লেখা আছে, আর এখানে হরাইজন্টাল লেখা আছে, মানে হাইট এটা, আর এটা হচ্ছে ওয়াইড, ঠিক আছে? এবার যদি আমি রিল ভিডিও ক্রিয়েট করতে চাই, আমাকে হাইটটা কত দিতে হবে আর ওয়াইডটা কত দিতে হবে, মানে ফ্রেম সাইজটা কত রাখতে হবে, মানে ঠিক
এটা যেটা আছে এটা ঠিক উল্টোটা করতে হবে। 16:9 আছে, আমাকে করতে হবে 9:16। 16:9 আছে, আমাকে করতে হবে 9:16। 16:9 আছে, 9:16 করতে হবে। তো আমি চেঞ্জটা কিভাবে করব? একটা নিজস্ব আমার মনের মতো ফ্রেম ক্রিয়েট করছি। এটা কি করব আমি? 1080 প্রথমটাকে দেবো 1080 আর সেকেন্ডটাকে দেবো 1920। এখানে দেখুন আমার এটা উল্টে গেল, দেখা যাচ্ছে 9:16 হয়ে গেল। আর এদিকে আমার হরাইজন্টাল আর ভার্টিক্যালটাকে আমি চেঞ্জ করে নিলাম। এরপরে অ্যাজ ইট ইজ এটা যেমন আছে রাখতে দেবেন। ফ্রেমস এফপিএসটা যেদিন আমি বোঝাবো সেদিন আমরা এফপিএস কাটাকাটি করবো। এটা যেটা 30 আছে 30ই থাকবেন, বাই ডিফল্ট 24-25 থাকতে পারে। এটাকে অ্যাজ ইট ইজ রাখতে দেবেন। এখানে যা আছে স্কোয়ার পিক্সেল রাখবেন। এখানে এই দুটো জিনিস আপনাকে করতে হবে সেট। একটা হচ্ছে ফ্রেম সাইজ, এখানে হচ্ছে ফ্রেম সাইজ, ওপরের যে ফ্রেম এফপিএস ফ্রেম পার সেকেন্ড এটা, আর হচ্ছে স্কোয়ার পিক্সেল। আর কিছু আপনাকে সেটিং করতে হবে না। তো এখন অ্যাজ ইট ইজ আমরা একটা রিল ফরম্যাট ক্রিয়েট করছি। ঠিক এটাকে উল্টে দিলাম জাস্ট। এরপর এখানে একটা নাম দেবেন, যদি সিকোয়েন্সের আপনি নাম দিতে চান নাম দিতেও পারেন, নাও পারেন। যদি নাম না দেন, এখানে দেখুন অটোমেটিক সিকোয়েন্স 2 হয়ে গেছে, কারণ আমি এখন যখন প্রথম বাই ডিফল্ট একটা ড্র্যাগ এন্ড ড্রপ করেছিলাম সেটা সিকোয়েন্স আমার 1 ছিল, আর এটা আমার সিকোয়েন্স 2 আছে। এটাকে আমি নাম চেঞ্জ করে ক্লাস 3 করে দিচ্ছি। ক্লাস 3 করলাম। এরপর জাস্ট এখানে একটা ওকে, এটা আমি শুধু উল্টে দিয়েছি। এবার জাস্ট ওকে। কোথায় এসেছিলাম? সিকোয়েন্স ডিটেলস থেকে সিকোয়েন্স সেটিং এ, এই দুটোকে চেঞ্জ করে জাস্ট ওকে। এরপরে যদি আমি দেখি, এখানে দেখুন আমার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, রিল ফরম্যাটের মতো হয়ে গেছে। বোঝা গেল? আমার ভিডিও এখানে যা আছে সেগুলো কিন্তু আমার আছে 16:9 বা যা হোক রেশিওতে আছে, সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু আমি একটা রিল বানাবো, তো এটা দেখুন রিল ফরম্যাটে হয়ে গেছে। এর আগের দিনের ভিডিও থেকে একটা রেক্টেঙ্গুলার মানে 16:9 রেশিওতে বানিয়েছিলাম, আজকে একটা রিল ফরম্যাটে বানাবো। তো রিল ফরম্যাটের সিকোয়েন্সটা কিভাবে নিলাম এটা ক্লিয়ার সকলের কাছে? রিল ফরম্যাটের সিকোয়েন্স আমি কিভাবে নিলাম, ক্লিয়ার? ইয়েস, ইয়েস। 1:9, 1:1 আমাকে ইম্পোর্ট ওখানে, আমি যেমন খুশি সিকোয়েন্স নিই, আমার ফুটেজ কি রইলো না রইলো সেটা ব্যাপার না। আমি যেরকম সিকোয়েন্স নিতে চাই সেটা আগে আমি সেট করে নেবো, তারপরে ফুটেজকে অ্যারেঞ্জ করার দায়িত্ব আমাদের। কাস্টম সাইজ তো এখনো ক্লিয়ার না। ইউটিউবের ভিডিওর জন্য কোন ফ্রেম সাইজ? ঠিক আছে, দেখাচ্ছি। একটু অফ করি, তারপর আবার দেখাচ্ছি। এখানে যখনই আমি রিল ভিডিও সাইজ ক্রিয়েট করলাম, এখানে কি লিখেছিলাম ভালো করে দেখুন। আমি যখন এখানে লিখেছিলাম, কি লিখেছিলাম? ক্লাস 3। এর মাথায় দেখুন কি এসছে, ক্লাস 3। এখানে দেখুন আমার এসছে ক্লাস 3। এটা হচ্ছে আমার সিকোয়েন্স। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলে সিকোয়েন্সের চিহ্ন, দেখতে পাচ্ছেন? আর এটা হচ্ছে ক্লাস 3, এটা হচ্ছে আমার সিকোয়েন্স। মানে আমি এবার যদি রিল ভিডিও বানাতে চাই এই ফুটেজ গুলো ইউজ করে, তো আমি বানাতে পারবো। ঠিক আছে, সরি। এটা হয়ে গেল আমার রিল ফরম্যাটের একটা সিকোয়েন্স আমার ক্রিয়েট হয়ে গেল। এটা যে রিল ফরম্যাটের একটা সিকোয়েন্স ক্রিয়েট হলো। এরপর যদি আমি ভিডিও ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট একটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এরপর একটা প্রবলেম আমাদের কাছে আসবে, সেটা এখন একটু সম্মুখীন হন। এখানে বলছে দুটো অপশন দিচ্ছে, ক্লিপ ডাজ নট ম্যাচ ইউর সিকোয়েন্স। মানে আমার যে ক্লিপটা রয়েছে, এই ক্লিপটা সিকোয়েন্সের ফরম্যাটে নেই, রিল ফরম্যাটে নেই, সেই জন্য একটা ম্যাচ করছে না সিকোয়েন্সের সাথে। আমার সিকোয়েন্সটা আছে ঠিক এর উল্টো ফরম্যাটে, তো আমাকে ম্যাচ করছে না। চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দা ক্লিপ সেটিংস, মানে কি সিকোয়েন্সের সেটিংটা চেঞ্জ করতে চাও? মানে আমি যে সিকোয়েন্সটা নিয়েছিলাম সেটাকে কি আমি চেঞ্জ করে দেবো? মানে এই ভিডিওর যা সেটিংস আছে সেই সেটিংসে হয়ে যাবে? যদি এখানে চেঞ্জ সেটিং করে দিই, তাহলে কিন্তু আমার এই রিল ফরম্যাটটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমি কিপ এক্সিস্টিং সেটিংস রাখি, তাহলে আমার এই ফরম্যাটটা যা আছে, এখানে ভিডিও সাইজ কি আছে দেখবে না, এখানে এটা রিল সাইজের মতো একটা রিলের ভিতরে এটা ঢুকে যাবে। চলুন করি কি সেটিংস। আমার উপর নিচে ব্ল্যাক হয়ে গেল, এই উপর নিচে ব্ল্যাক হয়ে গেল।
ওপর নিচে ব্ল্যাক কেন হলো সেটাও আমাকে বুঝতে হবে। আমার ভিডিও আছে 16:9 আর ওপর নিচে ব্ল্যাক হয়ে গেল, এটা একটু অ্যাডভান্স লেভেল। আবার যদি এখানে একটা পদ্ম ফুল আমি নিই, এই পদ্ম ফুলের ভিডিওটাকে জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে ঢোকালাম, দেখুন এটাও উপর নিচে কালো হয়ে গেল। এই কালো জায়গা আছে এফেক্ট কন্ট্রোল, আর এফেক্ট কন্ট্রোলটা একটু প্রথম দিন ডেপথ হয়ে যাবে। এফেক্ট কন্ট্রোলটা একটু সেরে ছিল, আমি এটাকে রিলে করতে চাইছি, তো এটা রিলে করার জন্য আমাকে এটাকে একটু জুম করে নিতে হবে। জুম করার জন্য টোটাল যা কন্ট্রোল, সেই কন্ট্রোল থাকবে এফেক্ট কন্ট্রোল প্যানেলের ভিতরে, এবং এখানে অনেক কটা অপশন থাকবে। প্রথম দিন থেকে অবভিয়াসলি মাথা গোলাবে। এফেক্ট কন্ট্রোল নিয়ে এর পরের দিনের ক্লাস আছে, ডেডিকেটেড ক্লাস আছে, কিন্তু যেহেতু আমি রিল সিকোয়েন্স বানিয়েছি আজকে এটা নিয়ে এত চাপ নেওয়ার দরকার নেই। এটাকে একটু বড় করে জাস্ট এটাকেও একটু বড় করব। এটা আজকে চাপ নেওয়ার দরকার নেই, এর পরের দিন আমি বোঝাবো। দেখুন এটা আমার যা ভিডিও ছিল সেই ভিডিওকে আমি রিল ফরম্যাটে নিয়ে চলে এসেছি, রিল ফরম্যাটে চলে এলো। আমার ফরম্যাটটা রিল ফরম্যাটে আমি করে নিতে পারলাম, মানে আমার ভিডিও যা ফরম্যাটেই থাক আমি সেটাকে কেটে রিল ফরম্যাটে করে নিলাম। সিকোয়েন্সের এটাই মজা, ঠিক আছে, যে আমি যেমন খুশি ফ্রেম রেশিও নিয়ে আমি সেই ভিডিওকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। বলেন, মানে রিল ভিডিও সেট করা কি খুব কঠিন কাজ? রিল বানানো কি খুব কঠিন কাজ? কিপিএম স্যার সরি সকলকে বলছি, এখন সবাই এখানে অ্যাডভান্স না। কিপিএম আমি দেখাবো, ডেডিকেটেড দেখাবো। আজকে এফেক্ট কন্ট্রোলের কাজও ছিল না, কিন্তু যেহেতু আমি রিল বানিয়ে ফেলেছি সেই জন্য আমাকে এফেক্টটা দেখাতে হলো। এফেক্টটা আমি নিজে করলাম, এফেক্টটা এর পরের দিন আপনারা শিখবেন, ঠিক আছে। এফেক্টের অনেক কাজ আছে, আর কিপিএম আরো একটু ডিটেলের জিনিস, ঠিক আছে। সিকোয়েন্সটা আমি আরেকবার বোঝাবো দাদা, আরেকবার সাবজেক্ট এফেক্ট কন্ট্রোল বোঝার জন্য নেক্সট দিনের ক্লাস রয়েছে। এফেক্ট কন্ট্রোল এর পরের দিন পুরো ডিটেলে বোঝানো হবে। এখানে আপনারা দেখতে পারেন এফেক্ট কন্ট্রোল কাকে বলে, তার এফেক্ট কন্ট্রোল কি তার পুরো একদম পিডিএফ সহকারে রয়েছে। আজ আমরা ক্লাস করছি সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করবো এবং ফ্রেম সাইজ গুলো কিভাবে সিলেক্ট করবো, এটাই হচ্ছে আজকের ক্লাস, ঠিক আছে। আজকে নট ফ্রেম সাইজ, আমি আর একটা সিকোয়েন্স ক্রিয়েট করে দেখাই, ঠিক আছে, তারপরে ক্লিয়ার হবে। চলো আর একটা সিকোয়েন্স ক্রিয়েট করে দেখাই আজকে। নট, এটা আমি জাস্ট দেখালাম, এর পরের দিন আমি এটা যদি দেখেন, এটা আমি জাস্ট আজকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম, কিন্তু পরের দিন আমরা ওটা করব। এখন আমি এই ক্লাস 3 যে সিকোয়েন্সটা আছে এটাকে ডিলিট করছি। এখানে ক্লাস 3 এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে যখনই এটাতে ডিলিট করব আমার এখানে যত কিছু আছে সব উড়ে যাবে, দেখবেন। এখানে জাস্ট এখানে ক্লিক করব, মানে এই টাইম লাইনের যে পুরো বিষয়টা থাকে সেই বিষয়টা লুকিয়ে থাকে এই সিকোয়েন্সের গ্রুপের ভিতর। মানে টাইম লাইনে যে গ্রুপ আমরা পরপর ক্রিয়েট হবে সেই গ্রুপটা হচ্ছে এই সিকোয়েন্সটা, ঠিক আছে। সিকোয়েন্সটাকে আমি আবার ডিলিট করে দিচ্ছি, এখান থেকে জাস্ট ডিলিট করলাম, সরি, এখান থেকে জাস্ট ডিলিট করলাম। দেখুন এখানে নো সিকোয়েন্স। এরপরে কি করব, আমি একটা ফুল এইচডি ভিডিও সিকোয়েন্স ক্রিয়েট করব। কত ভিডিও সিকোয়েন্স ক্রিয়েট করব? ফুল এইচডি ভিডিও সিকোয়েন্স আমি একটা ক্রিয়েট করব, সরি। আর একটা বলে রাখি, আপনারা যখন প্রথম প্রিমিয়ারে আসবেন আপনাদের এরকম একটা লার্নিং মোড আসবে। আপনারা সিম্পলি এই লার্নিং মোডটাকে চেঞ্জ করে এডিটিং মোডে চলে আসবেন, কারণ আমরা এডিটিং মোডে কাজ করব, ঠিক আছে। এখানে দেখুন আমাদের কোনো সিকোয়েন্স নেই, সরি এটা কেন কালো দেখাচ্ছে। আমি আর একটা সিকোয়েন্স নেওয়া শেখাচ্ছি। এখানে 2-3 রকম ভাবে আমরা সিকোয়েন্স নিতে পারি। ফাইলে গেলাম, নিউয়ে গেলাম, এখানে সিকোয়েন্স নিতে পারি। আর একটা অপশন থেকে আমরা সিকোয়েন্স দিতে পারি। এখানে দেখুন তলায় একটা অপশন আছে অ্যাড নিউ আইটেম, মানে এখানে আরো কিছু নতুন আইটেম অ্যাড করতে গেলে আমাকে এটার উপর ক্লিক করতে হবে। নিউ আইটেমে ক্লিক করে এখানে দেখুন অপশন আছে, প্রথম অপশনটার নামই হচ্ছে সিকোয়েন্স। মানে 3 জায়গা থেকে আমরা সিকোয়েন্স নিতে পারি। আজকে মেইনলি ডেডিকেটেড ক্লাস হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করা। ভালো করে সিকোয়েন্স ক্রিয়েট করাটা বুঝুন, এবং কোন জায়গা থেকে কিভাবে সিকোয়েন্স নেওয়া হচ্ছে, কত রকম পদ্ধতিতে সিকোয়েন্স নেওয়া যায়, সবকিছু জিনিসই এক, কিন্তু 3-4 জায়গা থেকে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। ভালো করে লক্ষ্য করুন, এই জায়গাতেও একটা সিকোয়েন্স বলে অপশন আছে, এখান থেকেও আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। তো এটাতেও ক্লিক করব, সেম অ্যাজ ইট ইজ ইন্টারফেসে আমাকে ঢোকাবে এখানে। এরপর যদি সেটিংসে যাই, এখানে দেখুন 16:9 হয়ে গেছে আবার বাই ডিফল্ট। আমি এটাকে কি করব, একটা এইচডি ভিডিও সিকোয়েন্স আমি নেব। এইচডি ভিডিও মানে নর্মাল ইউটিউব ভিডিওর জন্য, নট ফুল এইচডি।
এটা কত ছিল 1280, সরি 1280 আর এদিকটা ছিল আমার 720, এদিকটা 720। এখানে যখনই এটা টিপবো দেখুন আমার রেশিওটা দেখুন, ভালো করে দেখুন, সরি ভালো করে দেখুন, 720 লিখেছি আর এদিকে 1280 দিয়েছি, এখানে 16:9 রেশিও আমার চলে এসেছে, ঠিক আছে। এরপর আমাকে এটা স্কোয়ার পিক্সেল থাকবে, স্কোয়ার পিক্সেল, এটা যদি চেঞ্জ হয়ে যায় ভিডিও চ্যাট করতে পারে, ঠিক আছে। স্কোয়ার পিক্সেলই সবসময় রাখবেন, পিক্সেলটা স্কোয়ারই রাখবেন, কারণ 1280 ইন্টু 720 কে গুণ করে যেগুলো আসবে সেগুলো স্কোয়ার পিক্সেলে আসবে, নট কখনো এরকম পিক্সেলে আসবে না, ঠিক আছে। এটা সবসময় স্কোয়ার পিক্সেল রাখবেন। এরপরে আরেকটা জিনিস হয়, আমি কি বারবার প্রতিদিন সিকোয়েন্স ক্রিয়েট করব ফ্রেম জেনে জেনে, যে আমি একটা এইচডি ভিডিও সিকোয়েন্স যদি সেভ করে রাখি, সেভ করে তো অবভিয়াসলি রাখা যায়, এই সেভ করা প্রিসেট গুলো এখানে সেভ করা যায়, ঠিক আছে, এইগুলো এখানে সেভ করা যায়, ঠিক আছে। আমি এখানে কাস্টমে আমার অনেক কটা সেভ করা আছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা ডিলিট করলাম, কিভাবে সেভ করবো সেটা আগে দেখাচ্ছি, তার জন্য আমাকে আগে ডিলিট করে নিতে হবে যেগুলো আমার কাস্টম রয়েছে, ঠিক আছে। কাস্টম ফাইলটাকে ডিলিট করে নিলাম, একটু একটু ওয়েট করে দেন, আমি ডিলিট করে নিই, কারণ নাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে দেখুন বাই ডিফল্ট অনেক প্রিসেট আছে, কাস্টমের ভিতরে আমি যেগুলোকে সেভ করবো সেগুলো আমার থাকবে, আমি একটু ডিলিট করে নিচ্ছি, দিয়ে আবার সেভ করে দেখাচ্ছি, ঠিক আছে। কাস্টমে গেলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি আবার, এগুলো আমার যেগুলো আমি সেভ করে রেখেছিলাম আগে, ঠিক আছে, সেগুলো আমি একটু ডিলিট করে নিলাম, আবার এটাকে গেলাম রিলটাকেও ডিলিট করে নিলাম, ঠিক আছে। তো চলো এরপর আমি আবার সেটিংসে যাচ্ছি, এগুলো আমার আগে ছিল বাই ডিফল্ট, এখন দেখো কাস্টম প্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে। এবার যদি সেটিংসে যাই, সরি আবার একটা গেলাম সিকোয়েন্সে, এখানে গেলাম সিকোয়েন্স, সেটিংসে গেলাম, এটাকে আমি চেঞ্জ করতে হবে এবং তারপরে এটাকে সেভ করবো, প্রিসেটটাকে আমি সেভ করবো, বারবার আমি ফ্রেম নেওয়া বা আমার ফ্রেম নেওয়ার প্রয়োজন কিছু পড়বে না। এখানে দেখুন ফ্রেম রেশিও আবার 23.29 হয়ে গেছে, এগুলো কি জিনিস কালকের ক্লাসে বুঝবো। এটা আমার জাস্ট যেরকম 30 আছে 30 রাখতে দিই, এটা 700, আমি যেহেতু এইচডি ভিডিওতে করবো তো 1280 করি, সরি 1280, আর এদিকটাকে করি 720। দেখুন 16:9 চলে এসেছে আমার এখানে রেশিও, ভালো করে লক্ষ্য করে দেখুন 16:9 রেশিও চলে এসেছে, 720 আছে, এদিকে 1080 আছে, এটা আমার একটা এইচডি ফ্রেম এবং এর পিক্সেলটা স্কোয়ার পিক্সেল রেখেছি, আর উপরে ফ্রেম রেটটা ফ্রেম পার সেকেন্ডটা আছে 30, ঠিক আছে। এরপরে এই প্রিসেটটা আমি বারবার ক্রিয়েট করবো না, ধরুন আপনি প্রতিদিন কি এটা আপনার সিকোয়েন্স বারবার ক্রিয়েট করবো, এরকম ভাবে দেবেন, এরকম ভাবে লিখবেন, আবার এখানে লিখবেন, এত ক্রিয়েট করার কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এগুলোকে সেভ করা যায়, সেভ প্রিসেট করা যায়, ঠিক আছে। এখানে আমি জাস্ট সিম্পলি লিখবো এইচডি ভিডিও, এইচডি ভিডিও, কারণ এটা আমার এইচডি ভিডিও করলাম, এইচডি ভিডিও লিখলাম, এইচডি ভিডিও ফ্রেম, এইচডি ভিডিও লিখছি, জাস্ট 720 লিখে দিতে পারি, এইচডি ভিডিও 720 লিখে দিলাম, এখানে 720 এইচডি ভিডিও 720, এটা আমি লিখলাম এবং এখানে আমি দেখুন 1280 720 সেভ করেছি। এখানে জাস্ট ক্লিক করবো সেভ প্রিসেট, এখানে জাস্ট ক্লিক করবো সেভ প্রিসেট, মানে এখানে যা আমি সিলেক্ট করলাম সেই জিনিসগুলো আমার সেভ হয়ে থাকবে। এখানে জাস্ট গেলাম, নেম দিতে হবে একটা, এইচডি ভিডিও 720 দিয়ে দিলাম, 720 দিলাম। এখানে জাস্ট ডেসক্রিপশন আপনি কিছু দিতে পারেন, যে কত ফ্রেম রেখেছেন, কত এসপেক্ট রেশিও আছে, জাস্ট এখানে নেম দেবেন, এখানে একটা নেম দেবেন, জাস্ট ওকে, ডেসক্রিপশন নাম দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে এবার দেখুন আমার এটা কাস্টম বলে একটা ফোল্ডার আসবে, দেখুন কাস্টম বলে একটা ফোল্ডার এলো, এই কাস্টম ফোল্ডারের ভিতর দেখুন এখানে সেভ হয়ে গেছে, এখানে দেখুন আমার যেটা নিলাম 1280/720 সেটাতে আমার এটা হয়ে গেছে। এরপর আমাকে আর বারবার এই সেটিংসে যে ওকে করতে হবে না, এই 1200/720 নিলাম, এখানে নাম চেঞ্জ করব, এখানে যদি আমার এখানে জাস্ট নামটা দেবো ক্লাস 3, এখানে জাস্ট আমি 1200, এটা সিলেক্ট আছে, জাস্ট আমাকে আর বারবার সেটিং করতে হবে না, সিলেক্ট আছে, জাস্ট ওকে, এখানে দেখুন ক্রিয়েট হয়ে গেল। এবার যদি আমি রিলের সিকোয়েন্সও সেভ করে রাখি, ঠিক অ্যাজ ইট ইজ ভাবে সেভ করে রাখতে পারি। এখানে দেখি যাই সিকোয়েন্সে আবার গেলাম, বা ফাইল থেকে নিউয়ে গিয়ে ফাইলে গিয়ে নিয়ে গিয়ে সিকোয়েন্সে গেলাম, এখানে দেখুন আমার একটা সেভ হয়েছে, আমি চাইছি একটা রিল ভিডিও সেভ করে রাখতে। তো রিল ভিডিওর জন্য প্রথমে কি করব, 1080 আর এদিকে 1920,
ঠিক ব্যাপারটা উল্টে গেল, 9:16 হয়ে গেল। এখানে এবার সেভ প্রিসেটে গিয়ে লিখবো, এখানে নেমটা দেবো রিল, রিল বলে দেবো, এবার জাস্ট ওকে। একবার সেভ করে নিলে ওটা আমার থেকে যাবে, আর বারবার আমাকে ওটা ক্রিয়েট করার প্রয়োজন হবে না। এখানে দেখুন রিল। এর পরবর্তীতে যদি আমি আসি যে একটা রিল ভিডিও সিকোয়েন্স ক্রিয়েট করব, তো ফাইলে যাব, এখানে গিয়ে কি করব, সিকোয়েন্সে গিয়ে শুধু রিলটার উপর ক্লিক করব, এখানে ফাইলের নেম দেবো, যে নামে আমি কাজ করছি ক্লাস 3 ক্লাস 4, আপনি যে নামে কাজ করবেন সেই নামটা চেঞ্জ করে দেবেন, জাস্ট ওকে করবেন, ব্যাস। আপনার এখানে আর ঢোকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো অনেক ইজিয়েস্ট ওয়েতে সিকোয়েন্স আমরা সেভ করে রাখতে পারি, ঠিক আছে? আজকে মেইনলি ক্লাস সিকোয়েন্সের, বাকি অন্য বিষয় নিয়ে প্রশ্ন করবেন না। সিকোয়েন্স জিনিসটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলুন। এফেক্ট কন্ট্রোলের কাজ আজকের না, এর নেক্সট দিনের। ক্লিয়ার? সেটিং এ কিছু করতে দিচ্ছে না, সেটিং এ কিছু করতে দিচ্ছে না। তো সেটিং এ যদি কিছু করতে না দেয়, সেটার অপশনসও দেখাচ্ছি, ভালো করে দেখুন। সেটিংসে কিছু যদি যখন না কিছু করতে দেবে, সেটার অপশনসও আছে। সেটার অপশনসটা হচ্ছে সেটিংসে কিছু, আমি কমেন্টটা অফ করলাম। সেটিংসে যদি আপনাকে কিছু করতে না দেয়, সিকোয়েন্সে যাবেন, সেটিংসে যাবেন, এখানে এটাকে চেঞ্জ করে আপনাকে একদম নিচে আসতে হবে, সরি ওপরে যেতে হবে। এই যে কাস্টম অপশনসটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে যে অপশনসটা আছে এডিটিং মোড, এটাকে কাস্টম সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু আপনাকে সেটিংসে কাজ করতে দেবে না। ভালো করে লক্ষ্য করুন, এডিটিং মোডটাকে কাস্টম রাখবেন, তবে এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে ভালো করে দেখুন, এই মোডটা কাস্টম করবেন, তবেই আপনাকে সেটিং এ কোনো কিছু কাজ করতে দেবে, ঠিক আছে? এডিটিং মোডে গিয়ে সেটিংটাকে কাস্টম করবেন, তারপরে এটা কাজ করতে দেবে, এগুলো চেঞ্জ করতে পারবেন। আর এটা যদি আমি কোনো একটা অন্য করে দিই, আর চেঞ্জ করতে দেবে না। দেখুন এখানে যখনই আমি এগুলো চেঞ্জ করে নিয়েছি, আর কোনো কিছু চেঞ্জ করতে দিচ্ছে না, ঠিক আছে? দেখছেন কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। যখন চেঞ্জ করতে হবে আপনাকে কাস্টম করে নেবেন, ঠিক আছে? ক্লিয়ার? কাস্টম, কাস্টম অপশনসটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এডিটিং মোডে, প্রথম অপশনসটা। ওয়েডিং এর সিকোয়েন্স কি হয়, ওয়েডিং এর সিকোয়েন্স ফুল এইচডি তে হলে 1920 1080, আর যদি 4K তে হয় তাহলে সেরকম হবে, যদি 2K তে হয় সেরকম। ওখানে লেখা আছে রেশিও। ইনস্টাগ্রামের রিলের জন্য এক্সপোর্ট সেটিং বেস্ট কোয়ালিটি, সব দেখাবো। এক্সপোর্টের সেটিংস এখন তো দেখাইনি, আজ জাস্ট সিকোয়েন্সের সেটিং দেখাচ্ছি। স্যার চেঞ্জ হচ্ছে না, স্যার যাদের চেঞ্জ হচ্ছে না আমি তো দেখালাম, যাদের চেঞ্জ হচ্ছে না আমি তো দেখালাম, একবার আরেকবার দেখিয়ে নিচ্ছি। যাদের সিকোয়েন্সের সেটিং চেঞ্জ হচ্ছে না, এখানে জাস্ট ক্লিক করবেন, সিকোয়েন্সে যাবেন, সেটিংসে যাবেন, এখানে গিয়ে প্রথম যে অপশনসটা আছে কাস্টমে ক্লিক করবেন। প্রথম অপশন কাস্টম, এখানে অনেক অপশনস আছে, বিভিন্ন ক্যামেরার প্রিসেটস এখানে রয়েছে। আপনি জাস্ট সিম্পলি উপরে কাস্টম অপশনে ক্লিক করবেন এবং সিকোয়েন্স নিজের মতো ক্রিয়েট করবেন। রিলের জন্য রিলের, এরপরে যদি আমি একটা 1:1 সিকোয়েন্স ক্রিয়েট করি, চলুন আমি একটাকে আর একটা ডিলিট করে দিচ্ছি, আমি কমেন্টটা অফ করেছি, ইয়েস কমেন্ট অফ আছে। একটা 1:1 সিকোয়েন্স মানে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওর জন্য, সেটা ক্রিয়েট করে দেখি। এখানে সিকোয়েন্সে গেলাম, আমার দেখুন এখানে রিল হয়ে গেছে, এইচডি ভিডিও হয়ে গেছে। এখানে আমি 1:1 একটা সিকোয়েন্স সেভ করব। এখানে আমি এই দুটো থেকে ওপেন করতে পারি। এবার সেটিংসে যাব, এখানে যদি অন্য কিছু থাকে সেগুলো কিন্তু চেঞ্জ করা আপনাদের চাপ হয়ে যাবে। অন্য কিছু সেটিংস আপনাকে সোজা চলে যেতে হবে, এডিটিং মোডটাকে কাস্টম করে নিতে হবে, তারপরে এটা চেঞ্জ হবে, ঠিক আছে? এডিটিং মোডকে আপনাকে কাস্টম করতে হবে, তারপরে এটা চেঞ্জ হবে। এবং দেখুন ফ্রেম সাইজ এখানে আছে 1440 1080, এটাকে আমি 1:1 করতে চাইছি, তো আমি এটাকেও দেবো 1080, 1080 দিয়ে দিলাম, ব্যাস। সরি 1080/1080 3:4 দেখাচ্ছে, কারণ এখানে দেখুন এইচডি ডাইনামিক হয়ে গেছে। এটা কিন্তু আমাকে করতে হবে স্কোয়ার পিক্সেল, সব সময় মাথায় রাখবেন, এটাকে আমাকে করতে হবে স্কোয়ার পিক্সেল। দেখুন স্কোয়ার পিক্সেল করতে এই অপশনটা দেখুন 1:1 হলো, কিন্তু স্কোয়ার পিক্সেলটা আমি যদি চেঞ্জ করে অন্য কিছু করি, দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, 40/33 হয়ে যাচ্ছে। তো সবসময় এটাকে স্কোয়ার পিক্সেল রাখবেন, ঠিক আছে? এটা সকলের ক্লিয়ার? এরপর যাই, এটাকে আমি সেভ করে নিই, সেভ প্রিসেটস। এখানে যদি লিখে দিই 1:1, 1:1, এখানে 1:1 লিখলাম, জাস্ট সেভ করে নিলাম। সরি এখানে নাম্বারটা নেবে না,
এখানে দেখুন 1:1 এর একটা কাস্টম ফ্রেম সেভ হয়ে গেছে। মানে যদি কাস্টমে আসি দেখুন 1:1 লেখা হয়ে গেছে, 1/1। এটার উপর যদি এবার ক্লিক করি দেখুন আমার একটা স্কোয়ার ফ্রেম সাইজ সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো ফ্রেম সাইজটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও বানানোর জন্য। 1:1। এরপর আমাদের কেন এই ভিডিওগুলো 1:1 সেট হচ্ছে না, কারণ এর ফ্রেম সাইজ আলাদা আছে। এরপর এর ফ্রেম সাইজ গুলো আমি বুঝবো কি করে যে আমার ভিডিও ফ্রেম সাইজ কি আছে? আমি যে ভিডিওগুলো ডাউনলোড করেছি সেই ভিডিওগুলোর ফ্রেম সাইজ আমাদের বোঝার উপায় কি আছে? ধরুন আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করেছেন, বিভিন্ন ভিডিও বিভিন্ন ফ্রেম সাইজের থাকতে পারে। ধরুন এটা 1920 আছে, 1080 আছে, এটা আবার 720, কোনোটা এইচডি ভিডিও। তো সেই ভিডিওগুলোকে মানে কাস্টমাইজ করে একই ফ্রেম সাইজে আনার জন্য সাহায্য করবে এফেক্ট কন্ট্রোল। মানে সিকোয়েন্সের পরের স্টেপ হলো এফেক্ট কন্ট্রোল। এখন কি এফেক্ট কন্ট্রোল করে মাথা খারাপ করবেন না, কালকের ক্লাস আছে এফেক্ট কন্ট্রোল। সিকোয়েন্সের পরের স্টেপ এফেক্ট কন্ট্রোল। এই যে ভিডিওগুলো আমার আছে সেইগুলোকে ফ্রেমের সাথে সেট করতে সাহায্য করবে, সেরকম যেরকমই সাইজের ভিডিও হোক সেগুলোকে ফ্রেমের সাথে সেট করতে সাহায্য করবে এফেক্ট কন্ট্রোল। ঠিক আছে, এরপর আমার কোন ভিডিও কি ফ্রেম সাইজ আছে সেটা বোঝার জন্য উপায় কি আছে? এক উপায় আছে, তো আমি যে ভিডিওগুলো ডাউনলোড করেছি আমার বা যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর ফ্রেম সাইজ বুঝতে গেলে আমাকে কি করতে হবে? চলে যেতে হবে সিম্পলি আপনাকে ফোল্ডারে, আপনার যেখানে ভিডিওগুলো আছে। তো আমার ভিডিওগুলো আছে ক্লাস ভিডিও এডিটিং এর র ভিডিও ফাইলের ভিতর, এখানে প্র্যাকটিস ফাইলের ভিতর আছে, ঠিক আছে? তো চলো এরপর আমি যদি 1 নম্বর ভিডিওটা চালাই, এটা দেখো 16:9 সেম চলছে। এটার প্রপার্টিজে যেতে হবে আমাকে। ফ্রেম সাইজ দেখতে গেলে শো মোর অপশনসে গিয়ে প্রপার্টিজে ক্লিক করতে হবে। প্রপার্টিজে ক্লিক করার পরে ডিটেলসে যেতে হবে। এই দেখো এতক্ষণ তোমাদের যে মাথা খারাপ করলাম আমি 1280x720, 1280x720, দেখো এখানে প্রুফ পাচ্ছ যে প্রত্যেকটা যে ভিডিও আমরা ডাউনলোড করেছিলাম বা যে নর্মালাইজ ভিডিও আমরা ডাউনলোড করি তার এখানে। আর এই দেখো ফ্রেম রেট বলে একটা লেখা আছে 25 ফ্রেম পার সেকেন্ড, যেটা আমি 30 করেছিলাম। ওটা কেন করছি, কি জন্য করছি, এর পরের দিন বুঝবো, ঠিক আছে? আজকে আমরা দেখেছি যেটা, যে 1280x720 কেন নিলাম সেটা বোঝার জন্য, কারণ আমার এই ভিডিওটা 16:9 রেশিওতে আছে। এই ভিডিওটাকে যদি আমি চালাই, ওপেন করি, 16:9 রেশিওতে আছে। এই ভিডিওটা 16:9 রেশিওতে আছে। এরকম ভাবে রিলের মতো থাকবে, বিভিন্ন ফ্রেমের বিভিন্ন ভিডিওর রেশিও বিভিন্ন রকম ভাবে থাকবে। তো সেই রেশিও গুলোকে টোটালটাকে ঠিক করতে, মানে ধরুন এই রেশিও গুলোকে টোটালটা ঠিক করতে, মানে ধরুন এটা কোনো একটা ফুল এইচডি তে রয়েছে, কোনো একটা এইচডি তে রয়েছে, কোনো একটা আবার এইচডি ভিডিওতে রয়েছে, সেই টোটাল সাইজ গুলোকে ঠিক করার জন্য সাহায্য করবে এই এফেক্ট কন্ট্রোল। সিকোয়েন্সের পরের স্টেপ হলো এফেক্ট কন্ট্রোল। নেক্সট দিনের ক্লাস এফেক্ট কন্ট্রোল, আজকের ক্লাস আপাতত সিকোয়েন্সে শেষ। সিকোয়েন্স ক্রিয়েট করাতেই আজকের ক্লাস শেষ, ঠিক আছে? কারণ এটাই আপনারা ক্রিয়েট করতে থাকুন। স্যার প্রিমিয়ার প্রো সফটওয়্যার কোথায় পাবো? আমাদের বিশ্বাস কোম্পানির পক্ষ থেকেই ফ্রি অফ কস্ট সফটওয়্যার প্রোভাইড করা হয়েছে। আপনি সেখান থেকে ডাউনলোড করুন বা সাপোর্ট টিমকে ফোন করুন। র ভিডিও এর আগের দিন গ্রুপে দিয়েছিলাম, পিডিএফ গুলো দিন স্যার, আজ দিয়ে দেবো। গুড নাইট। জুমটা একবার দেখাবেন স্যার, জুমটা? তো চলো আর একবার জুমটা দেখিয়ে দিই। খুব ভালো ক্লাস হলো, বুঝলাম, মোটামুটি বুঝলাম। স্যার একদিনে প্রিমিয়ার শেখা যাবে না, একটু আপনাকেও টাইম দিতে হবে প্রিমিয়ারের উপর, তবে প্রিমিয়ার শিখতে পারবেন। ওকে, ঠিক আছে, সিকোয়েন্সের পিডিএফ পাঠিয়ে দেবো। তো চলো আমরা একটু, যারা বলছে যে সেট করার বিষয়টা কিভাবে সেট করলাম একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট একটা ভালো ভিডিও নিলাম, এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। কিপ এক্সিস্টিং সেটিং করবো, নট সিকোয়েন্স সেটিং। সিকোয়েন্সে করলে এটার যা ফ্রেম সাইজ ছিল যেটা আমরা এখানে দেখলাম প্রপার্টিসে, এই প্রপার্টিসে যেটা দেখলাম সেই সাইজে হয়ে যাবে। কিন্তু যদি চেন সেটিং করি আর কিপ সেটিং করলে আমার এটা 1:1ই থাকবে। 1:1 করলাম, দেখো ওপর নিচে কালো হয়ে গেছে। আবার একটাকে নিলাম, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। আবার তারপর একটাকে নিলাম, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। তো চলো এরপর এটাকে সেট করবো এর ফ্রেমের সাথে। কিভাবে সেট করব? এফেক্ট কন্ট্রোলে যেতে হবে। এখানে ফার্স্ট যে অপশনস গুলো আছে স্কেল, পজিশন, মোশন, এই মোশনটার উপর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ধরে টানলেই সেভ হয়ে যাবে, ঠিক আছে? দেখুন এটা হলো, এটাকে জাস্ট মোশনটার উপর সিলেক্ট করব, মোশনটা সিলেক্ট করে এটাকে ধরে টানলেই সেট হয়ে যাবে। আবার এর পরেরটাই যাব, মোশনটা ধরবো, এটাকে জাস্ট টানবো, এটা সেট হয়ে যাবে, ঠিক আছে? দেখুন 1:1 সাইজে আমার এটা সেট হয়ে গেল।
তো বিভিন্ন রকমের ফ্রেম সাইজ আমরা সকলেই বানাতে পারবো। আর এই এফেক্ট কন্ট্রোলের যে বিষয়টা, যে প্যানেলগুলো, সেটা আমরা বুঝে নেবো কালকে ভালো করে। আর এফেক্ট কন্ট্রোলটা বোঝার পরেই আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দেবো আপনাদের কাল থেকে, ঠিক আছে? তো আজকে আপাতত ক্লাস এ পর্যন্তই। আর যার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আজকের ক্লাস এ পর্যন্তই। ওয়েডিং ফ্রেমটা স্যার ওয়েডিং এর বিভিন্ন যে ফরম্যাটে শুট হয়েছে সেই ফরম্যাটে হয়। বেশিরভাগ ফুল এইচডি তে ওয়েডিং হয়, যেটা 1920 1080, ঠিক আছে? পিক্সেল স্যার, আমরা সেকেন্ড দিন, আমরা আজকেই ভিডিও এডিটর হয়ে উঠবো না, একটু টাইম লাগবে। এফেক্ট ওপেন করলেন কিভাবে? ফটোশপের দেখুন, 10 দিনের মধ্যে কি শিখতে পারবেন আপনার ডেডিকেশন, আপনার প্র্যাকটিস, তার উপর ডিপেন্ড করছে। স্যার সিকোয়েন্সটা ঠিক ক্লাস প্রথম থেকে অ্যাটেন্ড করো, একদম 9টা বাজলে ক্লাস অ্যাটেন্ড করো, তবেই ক্লাস বুঝতে পারবে। নাহলে ক্লাস বোঝা কখনোই সম্ভব না। কারণ অনেকে বুঝতে পারছে, অনেকে পারছে না। কারণ যারা নতুন আছে তাদের মধ্যেও অনেকে বুঝতে পারছে। কারা একদম নতুন ছিল প্রিমিয়ারে, তারা সিকোয়েন্স বুঝতে পেরেছে, একটু ইয়েস করো তো। যারা প্রিমিয়ার কোনোদিন জানতে না, আজকে প্রথম প্রিমিয়ারে ক্লাস করছো 2 দিন, তারা বুঝতে পেরেছে। এরকম যারা রয়েছে তারা ইয়েস করো, ইয়েস করো তো। অনেকে বলছে বুঝতে পারছি না, তো বুঝতে পারছি না মানে তুমি ক্লাস লেটে জয়েন করছো। এখানে দেখো সকলে ইয়েস বলছে। এখানে যদি সকলে নো বলছো তাহলে ভাবতাম যে আমার ফল্ট, আমার বোঝাতে কোনো প্রবলেম হচ্ছে। দেখো সকলে ইয়েস বলছে। যারা বুঝতে পারছো না তারা বলবো কাজটা একটু মন দিয়ে করো আর টাইমে ক্লাসে জয়েন করো, ঠিক আছে? সিকোয়েন্সটা আমরা কেন সেট করব? সিকোয়েন্সটা আমরা কেন সেট করব, এটা খুব বড় একটা প্রশ্ন। এটা আমার উত্তর দেওয়া প্রয়োজন। সিকোয়েন্স আমরা কেন সেট করব? সিকোয়েন্স আমরা কেন সেট করব? স্যার আপনি ধরুন কোনো একটা রিল ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে? ধরুন আপনি রিল ভিডিও বানাচ্ছেন, আপনার কাছে রিল সাইজের ভিডিও নেই। ধরুন আপনাকে এই ভিডিওগুলো দিয়েছে, সেই ভিডিওগুলো থেকে আপনাকে একটা রিল বানাতে বলেছে, ঠিক আছে? আর একটা প্রবলেম যেটা, সেটা হলো সমস্ত ফ্রেম সাইজ সমান নেই। এটার উত্তরটা যাদের টাইম আছে একটু হাতে নিন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই কোথা থেকে আমরা র ফুটেজ ডাউনলোড করব। সেকেন্ড টাইম লাইনে ভিডিও ড্রপ করার আগে সেকেন্ড সিকোয়েন্স কেন ক্রিয়েট করবো, এটা একটা খুব বড় প্রশ্ন আমার কাছেও। তো চলো এটাকে আমি কাট করলাম। ফাইলে গেলাম, নিউ এ গেলাম, এখানে একটা সিকোয়েন্সে ক্লিক করলাম, আমি 1:1 একটা সিকোয়েন্স নিয়ে নিলাম, ঠিক আছে? 1:1 স্ক্রিন প্রেজেন্ট নেই, কুন্তল স্ক্রিনটা প্রেজেন্ট নেই। সরি 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 কেন সিকোয়েন্স আমি ক্রিয়েট করব এটা আমি বোঝাই। কেন সিকোয়েন্স আমার ক্রিয়েট করা প্রয়োজন। চলো আমি একটা নর্মালি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম এখান থেকে ভিডিও, ঠিক আছে? এখান থেকে একটা ভিডিও ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। সরি, এটা 1:1ই আছে। এটাকে আমি কেটে নিলাম একবার, সিকোয়েন্সটা কেটে দিলাম, মানে সিকোয়েন্স আমার চলে গেল। এটাকে জাস্ট একটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, আমার একটা বাই ডিফল্ট এখানে সিকোয়েন্স ক্রিয়েট হলো, ঠিক আছে? সিকোয়েন্স না ক্রিয়েট করার প্রবলেমটা করে আপনি বুঝতে পারবেন। দেখুন এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি একটা এইচডি ভিডিও নিই, এটা আছে আমার মানে নর্মাল এইচডি ভিডিও, আমি একটা ফুল এইচডি ভিডিও নিই। চলুন একটা ফুল এইচডি ভিডিও আমাকে ডাউনলোড করি। মানে যদি যাই, আপনারা একটা ফ্রি ওয়েবসাইটও দেখে রাখুন যেখান থেকে ভিডিও ডাউনলোড করা যাবে। এখনো দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি, একটু কেটে শেয়ার করবো।
হয়তো নেটের কোনো সমস্যা ওয়েট করুন করবো আসতে স্ক্রিন দেখা যাচ্ছে এবার? একটু স্লো হচ্ছে স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তো চলুন, এখানে আমি সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি। এখানে দেখুন আমি একটা নর্মাল ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, সিকোয়েন্স কোনো কিছু ক্রিয়েট করার আমার প্রয়োজন বোধ করিনি আপনার ভাষাতে, যে আমি কেন ক্রিয়েট করব, তো ক্রিয়েট করিনি। এরপর চলুন, আমার ডেস্কটপে আমি একটা ফুল এইচডি ভিডিও নিয়ে নিয়েছি, মানে যেখানে আমার এটা নর্মাল ছিল এখানে একটা ভিডিও আমি নিয়েছি, এটাকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এটা কিভাবে করলাম এর পরের দিন দেখাবো। এরপরে এই ভিডিওটাকে যখন এখানে দেখুন ভিডিওটা ঠিক আছে, মানে ফুলটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু এটাকে যখন আমি এরপর এনে এখানে দিচ্ছি দেখুন ফুলটা কতটা জুম হয়ে গেল। এখানে কিন্তু আমার এরকম দেখা যাচ্ছে, কিন্তু এখানে কেন জুম হয়ে গেল? কেন জুম হলো, কিভাবে এগুলো ঠিক করব, এর জন্যই সিকোয়েন্স প্রয়োজন। আবার যদি আরেকটা জিনিস আপনাদের দেখায়, এটাকে আমি ডিলিট করছি, এটাকে ডিলিট করে দিলাম, বাই ডিফল্ট সিকোয়েন্স ক্রিয়েট করলাম না, ফাইলে গেলাম, নিউয়ে গেলাম, সিকোয়েন্সে গেলাম, এখানে একটু 1080 সিকোয়েন্স ক্রিয়েট করি, এখানে দিই 1920, ঠিক আছে, 1920 দিলাম, এখানে 1080 দিলাম, ঠিক আছে। এরপর চলো 1920 1080 দিলাম। এরপর দেখো এই ভিডিওটাকে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, কিপ এক্সিস্টিং সেটিং করলাম, দেখো পুরো জায়গা ব্ল্যাক। আবার দেখো এরপরে এই ভিডিওটাকে আমি নিয়ে আসছি, দেখো এটা পুরো ফ্রেমে সেট হয়ে যাবে, এটা দেখো ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু এর পরের ভিডিওটাকে নিয়ে আসছি ফ্রেমে সেট হয়ে গেল। দুটোর মধ্যে ডিফারেন্সটাকে মেজার করার জন্য আর ঠিকঠাক ফ্রেম রেশিও নিয়ে কাজ করার জন্যই আমরা সিকোয়েন্স ক্রিয়েট করি স্যার, ঠিক আছে। আশা করছি ধারণা ক্লিয়ার। কারণ এই যে প্রবলেম গুলো হচ্ছে এগুলোকে ঠিক করার জন্য, যে আমি কি ফ্রেমে মেজার করে কাজ করবো, এইচডি ভিডিও না ফুল এইচডি ভিডিও। আপনার একটা ভিডিও আছে এইচডি তে, একটা আছে ফুল এইচডি তে, সব ভিডিও তো আর আপনি সমান পাবেন না। তো সব ভিডিওকে সমান ইউটিলাইজ করে কাজ করার জন্যই আমাদের সিকোয়েন্স দরকার। আর এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যদি ভাবেন যে সিকোয়েন্স না বানিয়ে কাজ করবো, সবকিছু ঘেটে যাবে, ঠিক আছে। তো সিকোয়েন্স বানানো শিখুন এবং সিকোয়েন্সের প্রয়োজনীয়তাটা বুঝুন এবং সিকোয়েন্স বানিয়ে কাজ করুন, ঠিক আছে। এর পরের দিন আরো ডিটেলে ডেপথে দেখবেন, ঠিক আছে। আজকের ক্লাস এ পর্যন্তই। যার সিকোয়েন্স নিয়ে প্রবলেম হচ্ছিল ক্লিয়ার, কেন বানাবো ক্লিয়ার আছে, সিকোয়েন্স কেন বানাবো, সব ভিডিওকে অর্গানাইজ করতে গেলে সিকোয়েন্স দরকার স্যার। সিকোয়েন্স মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সিকোয়েন্স না বানালে আপনারই সবকিছু ঘেটে যাবে প্রিমিয়ারে কাজ করতে গিয়ে। র ভিডিও স্যার এর পরের দিন দেখাবো কিভাবে পাবেন। তো চলো আজকে ক্লাস এ পর্যন্তই। স্যার আপনার ল্যাপটপের কনফিগারেশন বলবেন প্লিজ। i5 11 বা 12 জেনারেশন, 1650 গ্রাফিক্স কার্ড, 8 GB র্যাম আমার ল্যাপটপের কনফিগারেশন, ঠিক আছে। আলামিন কোশ্চেন নিতে হবে, কোশ্চেন নিয়ে নাও। ওকে নিচ্ছে। আজকের ক্লাস এ পর্যন্ত। আর সবাইকে একটাই কথা বলে রাখি, সিকোয়েন্স রিলেটেড প্রশ্ন করবেন, নট কম্পিউটার কনফিগারেশন, নট এই ওই সেই। যেটা ক্লাসের বিষয় সেটাই করুন, কারণ এখানে অনেক মানুষ থাকে যারা ক্লাস রিলেটেড প্রশ্ন শুনতে চায়, নট আপনার পার্সোনাল ইন্টারফেয়ার তারা শুনতে চায় না। কারণ আপনার ল্যাপটপ কম্পিউটারের সমস্যা, সেটা আপনারা পার্সোনাল আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা মিটিয়ে দেবো। কিন্তু এখানে জিজ্ঞাসা করবেন এই ওটা কেউ শুনতে চায় না, ঠিক আছে। অনেকেরই প্রবলেম হয় ক্লাসের মধ্যে ক্লাস রিলেটেড প্রশ্ন করুন, উত্তর দেবো, ঠিক আছে। হ্যাঁ, তো প্রথমে আছে অয়ন কুমার মল্লিক, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে। হ্যালো, শোনা যাচ্ছে? অয়ন বাবু, তারপরে অরূপ কুমার বাবু। অরূপ কুমার বাবু আপনি বলুন, শুনতে পাচ্ছেন? অনুপ কুমার, এই মাইক অন নেই মনে হচ্ছে, একবার সেটিংটা দেখো তো। আচ্ছা দেখ। অন করলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। সরি আমাদের টেকনিক্যাল ফল্ট। সবাই ঠিক এখন আছে। মাইক অন করো না। মাইক অফ করেন, সবাই মাইক অফ করেন। যার নাম ডাকা হবে সেই শুধু হ্যাঁ। কথা বলবেন। হ্যাঁ, অনুপ কুমার মজুমদার বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, অনুপ কুমার মজুমদার বলছি যে যেটা এফএক্স আছে, যেটা ভিডিওটা ছোট করা হচ্ছে বড় করা হচ্ছে, ওটা একটা শর্টকাট কি আছে না, যেটা কন্ট্রোল টি বা কি, যেটা ছোট বড় করা হয়। তো
ওই এটা এফেক্ট ফটোশপ, এটা ফটোশপের ক্লাস না, ঠিক আছে স্যার, ওটা ফটোশপে কন্ট্রোল টি দিয়ে হয় ট্রান্সফর্ম। আপনি হ্যাঁ, তা ফটোশপের সাথে প্রিমিয়ারকে গুলিয়ে ফেলবেন না। আর আজকে আমরা এফেক্ট হ্যাঁ, কন্ট্রোল দেখাইনি এটা তো স্যার। এটা তাহলে আলাদা 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 শর্টকাট কি হতে পারে না? সেটা বলছি, আলাদা কিছু শর্টকাট কি আছে? অবভিয়াসলি হয় স্যার। কালকের ক্লাসে এটা একটু ধৈর্য ধরুন প্লিজ স্যার, মানে আপনার কাছে হাত জোর করে অনুরোধ আমার। না না, শুধু ওই যে যেটা ভিডিওটা আপনি ছোট বড় করলেন, জুম আউট করলেন না, যে বাইরের অংশটা ব্ল্যাক ছিল সেটা ফুল করার জন্য ওটা জুম আউট, ওটার কথাই বলছি, শুধুমাত্র ওটার শর্টকাট কিটা? তো শর্টকাট কি আমার জানা নেই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অয়ন বলছি স্যার। হ্যাঁ বলুন স্যার, অয়ন বাবু বলুন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। বলছি যে এই যে আমাদের সিকোয়েন্স যেটা আপনি বললেন আমাকে, ঠিক আছে, এই সিকোয়েন্সের যে মানে ফুল এইচডির যেমন 1920/1080, ঠিক আছে, এইচডির যেমন 1280/720, তো এইগুলো যদি জানা যেত তাহলে একটু সুবিধা হতো, কারণ এইগুলো সবকটা জানা নেই যে কোনটার ওগুলো তো আমি জানালাম স্যার, ওটা কি আপনি দেখেননি তখন ক্লাসে জয়েন করেন? মেবি, সরি, হয়তো মেবি মিস কারণ আমি একবার স্ক্রিনটা প্রেজেন্ট করে নিচ্ছি। আমরা এগুলো ক্লাসে প্রথমেই দেখিয়েছি স্যার। এবার এক্সট্রিমলি সরি। এখানে দেখুন, আমরা যদি যাই স্ক্রিন দেখা যাচ্ছে, আমার হ্যাঁ স্ক্রিন দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন দেখতে, আমি দেখুন, এটাই জানতে চাই। আমরা প্রথমেই দেখুন এটা করে দিয়েছিলাম এইচডি ভিডিও, ফুল এইচডি। এখানে নরমাল যে আরো সাইজ হয় সেগুলোও দেখিয়েছি। আর এখানে দেখুন টোটাল সাইজটা দেয়া আছে, এইচডি, ফুল এইচডি, 2K, 4K, 8K, ঠিক আছে স্যার? পিডিএফটা একটু দিয়ে দেবেন স্যার। অবভিয়াসলি দিয়ে দেবো, ঠিক আছে। তো আচ্ছা, চেষ্টা তাহলে করুন ভালো হয়। সকলে ক্লাসটা একটু সকাল করে জয়েন করার, কারণ নাহলে প্রবলেম হয়ে যায় বাকিদের। বলছি এটা যদি একটু গ্রুপে দিয়ে দেন ভালো হয় স্যার। সব দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবকিছু পেয়ে যাবেন। স্যার যখন বলছিলাম আসলে আপনার নাম আসেনি তো এখন, আমি নাম বলবো তারপরে কথা বলবেন, সকলে মিউট করে দেন। এরপরে আছেন রাজু দাস। রাজু বাবু আপনি বলুন। স্যার আমার ওই একটু কম্পিউটার মানে ম্যাকবুক নিয়ে বলতে চাইছিলাম, তো এটা তো বুঝতে পারলাম যে এখানে বলা যাবে না, আমি পার্সোনালি ওটা কালকে যোগাযোগ করব। হ্যাঁ হ্যাঁ, পার্সোনালি আপনি ঠিক আছে, কল ঠিক করে নেবেন। কি বলুন তো, বাকি স্টুডেন্টরা ক্লাস লিডারের উত্তর শুনতে যায়, কিন্তু তাদের খারাপ লাগে না যে নিজের পার্সোনাল কোশ্চেন করছে এখানে লোকজন। ওকে স্যার, বুঝতে পেরেছি। আজকে আমি হ্যাঁ। নেক্সট দিন থেকে এই বিষয়ে মাথায় মানে ধরুন আপনি ক্লাস করছেন, কেউ যদি কারো পার্সোনাল বিষয় নিয়ে সে প্রশ্ন করে, আপনারও খারাপ লাগবে যে আমার ঠিক ভালো লাগে না ক্লাসে অন্য পার্সোনাল প্রশ্ন। এগুলো পার্সোনালি করে নেবেন, ঠিক আছে, পার্সোনাল প্রশ্ন। চলুন নেক্সট আছেন নাহিদ চৌধুরী, আপনি বলুন। নাহিদ চৌধুরী। হ্যালো নাহিদ বাবু। হ্যালো স্যার। হ্যালো স্যার, একটা রিকোয়েস্ট করছি। আপনার নামটা তো এখনো আসেনি। একটু কথাটা শুনুন। আমার হ্যাঁ ল্যাপটপটা বলুন। শাট ডাউন হয়ে যাবে, ওই জন্য মাইকটা অন। ঠিক আছে, সরি। হ্যাঁ বলুন। ঠিক আছে, হ্যাঁ বলুন। বলছি স্যার, ওই যে স্কেল দিয়ে আমি ওই যে ব্ল্যাক জায়গাটা আছে ওটা আমি ছোট বড় করতে পারি তো? হ্যাঁ, স্কেল দিয়ে করতে পারেন। একদম। মোশনটা সিলেক্ট করে নেবেন, মোশনটা সিলেক্ট করলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। কালকের ক্লাসটা জয়েন করুন, আরো বুঝে যাবেন ভালো করে, ঠিক আছে। একদিনে তো সম্ভব না প্রিমিয়ার শেখানো, সবকিছু একদিনে দিয়ে দিলে আপনাদেরই মাথা ঘুরিয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট। হ্যাঁ নাহিদ বাবু শুনতে পাচ্ছেন? ওনার হয়তো ইন্টারনেট কানেকশন হতে প্রবলেম হতে পারে। এরপরে আছেন এমডি মানোয়ার হোসেন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন আমার বাবু। হ্যাঁ স্যার, বলছিলাম যে ভিডিওটা এডিটিং করার পর সেভ করতে পারছি না, একটু যদি দেখে দিতেন। সেভ এরিয়া হয়ে যাচ্ছে, একটু ওয়েট করো, আমি ক্লাসের শেষে দেখাচ্ছি, বাকি কোশ্চেন গুলো নিয়ে নি। ঠিক আছে। এরপরে আছেন আকাশ বাবু, আকাশ দাস, বলুন। হ্যালো স্যার, নমস্কার স্যার। বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, বলছি এই যে সিকোয়েন্স ক্রিয়েট করার পরে আমরা যখন সোর্স উইন্ডো থেকে একটা ভিডিও ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইমলাইন প্যানেলে নিয়ে আসছি, তারপরে যখন আরেকটা দ্বিতীয় ভিডিও নিয়ে আসতে যাচ্ছি তখন এখানে হচ্ছে না। এটা কি স্যার ওই ভিডিওর ফ্রেমের ওপর নির্ভর করছে? না না, সেটা কোনো ফ্যাক্ট না। তুমি হয়তো রাখছো ওই ভিডিওটার উপরে বা সাইডে একটু টানো, তাহলে হবে। ওটা কোনো একটা কারণে আমি অনেক চেষ্টা করলাম, সাইডে টানছি, হচ্ছে না। তারপরে যখন সিকোয়েন্সটা ডিলিট করে যে নরমালি করছি তখন হচ্ছে। মানে একটাই ভিডিও আছে, তারপরে আর আসছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, সিকোয়েন্স করার পরে তারপর তুমি নরমালি আজকে যেটা যখন করছি তখন না হচ্ছে। শোনো, আজকে তোমাকে তো সিকোয়েন্স করা শেখালাম, তুমি সিকোয়েন্স করে করো, হ্যাঁ। দেখবে আশা করছি আসবে।
ঠিক আছে স্যার। আর করে স্যার দেখো। একটা ওই আমার স্যার ওই অডিওতে প্রবলেম, অডিও আসছে না, এটা কি স্যার সফটওয়্যারের প্রবলেম না কোনো না না, সেটিংসে সফটওয়্যারের বন্ধ হয়ে প্রবলেম আছে? না, তোমার সেটিংস এর প্রবলেম। কালকে নালে ক্লাসে থাকো, আমি শেষে দেখিয়ে দিচ্ছি। ওকে। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আছেন অভিজিৎ ফটোগ্রাফি। অভিজিৎ বাবু বলুন। হ্যালো, অভিজিৎ বাবু। হ্যালো। বলুন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন আচ্ছা, স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, একটা জিনিস আমি বলছিলাম, আমি একটু কালকের একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে কালকে যে সোর্স উইন্ডোতে আপনি এডিট করছিলেন না, মানে কতটা আমি নেব, ঠিক আছে। আচ্ছা, আমি যখন ধরুন ওই ক্লিপ গুলো আগে পরে হয়তো আমি করতে যাচ্ছি, আমি একটা নিজেও কাজ করেছি, কিন্তু আমি কি করে বুঝবো যে কোন ক্লিপটা ইউজ করেছি কোনটা করিনি? কোন ক্লিপটা ইউজ করেছেন টাইমলাইন আর কোনটা ইউজ করেননি, হ্যাঁ 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 হ্যাঁ। ওটার নাম্বার কারণ দেখে আমি, দেখে বুঝতে হবে। আচ্ছা 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 ভিডিওর আচ্ছা, একটা মানে কোনো, নাম্বার থাকবে তো। আচ্ছা আর না মানে আরো কোনো, আরো আরো টুল আছে বোঝার জন্য যে কোনগুলো আমার টাইম আচ্ছা লাইনে ইউজ হয়েছে হয়নি। যেগুলো আচ্ছা হয়নি আচ্ছা, সেগুলো ডিলিট করার টুল আছে, কিন্তু সেগুলো আবার টাইম লাইনে নিয়ে আসা আলাদা করার টুল সেরকম ভাবে নেই প্রিমিয়ারে। এরপর কোনো হচ্ছে মার্ক টুল নেই না, যে যেগুলো মার্ক ধরুন টুল আমি আছে। ইউজ করছি? হ্যাঁ মার্ক টুল আছে, মার্ক টুল দিয়ে করা যাবে যে কিভাবে। আচ্ছা ওটা ঠিক আছে, দেখাবো সেটা একটু। স্যার হ্যাঁ, একটুখানি, আচ্ছা ঠিক আছে স্যার, ব্যাস ঠিক আছে, ঠিক। এইটাই আমি জানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরপরে আছেন শঙ্কু মণ্ডল। বলুন আপনি। বলছি আমার অডিওটা নিয়ে, কালকে যেমন স্যার বললেন না যে অডিও যদি লেভেল কম থাকে তাহলে +10 এরকম করে নিতে, তাহলে আমি ওই 10 করে নিলাম। তারপর আমার হয়তো অডিও লেভেলটা আমি আবার সেম জায়গায় নিয়ে আসবো, তাহলে আমি কি করে করব? ওটা আমি আবার হচ্ছে না, গেনে পারছি না। যাবেন, -10 দেবেন। ওখানে গেনে গিয়ে -10 দিতে হবে। হ্যাঁ, মাইনাস কিবোর্ডে প্লাস মাইনাস যেটা আছে, মাইনাসটা আগে টিপবেন, তারপরে 10 দেবেন, ব্যাস। আর একটা জিনিস স্যার বলছি, স্যার ওই সোর্স প্যানেলে যখন আমি এইগুলো নিয়ে আসছি, হ্যাঁ মানে ওই জিনিসগুলোকে, মানে এক একটা ফুলগুলোকে নিয়ে আসছি যখন, তখন স্যার ওইগুলো মানে আমি হয়তো, আপনি যে টোটাল সিলেক্ট করে ওখানে নিয়ে এলেন, আমি একটা নিয়ে এলাম, তারপরে হয়তো দুটো ভিডিও নিলাম, তারপরে আমি আর পরবর্তী ক্ষেত্রে আবার একটা যোগ করবো, এটা কি করে করবো? দুটো নিয়ে এলে মাঝখানে একটা ভিডিও কেটে হবে, তাই তো? না মাঝখানে নয়, মানে যে কোনো জায়গায় সোর্স প্যানেলে থাকলেই হলো, ওখান থেকে আমি আবার আবার ড্র্যাগ ওখান অ্যান্ড থেকে ড্রপ। নিয়ে ওখানে টাইম লাইনে ড্র্যাগ করে তাহলেই তো হবে। না তা বলছি না, মানে সোর্স প্যানেলে নিয়ে আসবো আমি ওটাকে, মনে করেন মানে ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমি কোনো ওখান থেকে নিয়েই আসিনি, মানে ওটাকে আমি আবার নতুন ভিডিও ওটাকে বানাবো। আবার আনবে, তাই তো? তুমি হ্যাঁ একটু হ্যাঁ। তলার দিকে নিচে স্ক্রল করবে, আবার ওখানে ডবল ক্লিক করবে ফাঁকা জায়গাতে, ঠিক আছে, দিয়ে ওখান থেকে নিয়ে নেবে। ডবল ক্লিক করবে, আবার ফোল্ডারে খুলে যাবে। বা ওটা ডবল ক্লিক ফাই- করছি তো ওটা বড় হয়ে যাচ্ছে, ওই সোর্স প্যানেলটা ও, বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি ফাইলে যাবে, ফাইলে গিয়ে লিখবে ইম্পোর্ট বা কন্ট্রোল আই। আচ্ছা, কন্ট্রোল আই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ফাইলে গিয়ে থ্যাংক ইউ। দেখবে ইম্পোর্ট বলে অপশন আছে। ফাইল ইম্পোর্ট, বেশ বেশ। হ্যাঁ, ঠিক। ফাইলে যেমন আমি গিয়ে করলাম সিকোয়েন্স, নিউ এর ভিতর থেকে তুমি ফাইলে গিয়ে ইম্পোর্ট বলে অপশনস পাবে, ঠিক আছে। আচ্ছা, আর নাহলে ক্লাসে থাকো একটু শেষ পর্যন্ত, আমি দেখিয়ে দিচ্ছি। তিনটে ঠিক আছে প্রবলেম আছে, দেখিয়ে দিচ্ছি। ঠিক। ঠিক আছে, চলো হ্যাঁ হ্যাঁ, নেক্সট। এরপরে আছেন রাজীব সিনহা। রাজীব বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি স্যার এই সিকোয়েন্সটা যেটা অ্যাকচুয়ালি মানে যে কোনো প্রজেক্ট করতে গেলে আমাদের সিকোয়েন্সটা তো মানে দরকার, তাই তো স্যার? একদম। এমনি সিকোয়েন্স ছাড়া তো এমনি সবকিছু মানে হয়ে যাবে, যেটা বললেন আপনার ওলটপালট হয়ে যাবে। হ্যাঁ, তো আর স্যার এই যে উলট আপনার পালট হবে ধরুন, না। ধরুন আপনি একটা কোনো পুকুর কেটেছেন, মাছ চাষ করবেন, ঠিক আছে। হুম 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 হুম, পুকুরটা যদি একটা প্রপার শেপে থাকে, মানে চৌকো আকারে আচ্ছা শেপ করে তার ভিতর চাষ করলেন, সেটা ভালো আচ্ছা হবে না? প্রথম ভিডিওটা নিলেন, প্রথম শেপটা একটু বড় হয়ে গেল, তারপর একটু ছোট পুকুরের মাঝখানটা আবার একটু বড়, মানে তখন দেখবেন পুকুরের চারদিক থেকে ভাঙতে শুরু করবে। আর হ্যাঁ প্রপার একটা শেপ, মেজারমেন্ট করলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ প্রপার একটা শেপ থাকলে ফ্রেমের, সেই অনুযায়ী আমি আবার আমার মাছগুলোকে বড় করবো, বা আমার সেই অনুযায়ী কাজ করবো, ভিডিওগুলোকে সেই অনুযায়ী লাগাবো। বুঝতে পেরেছেন? আমি আচ্ছা আগে আচ্ছা প্রপার মাপটা ঠিক করে নিলাম যে আমি এই মাপেই করব, তাতে আমার ভিডিও ছোট বড়, ছোট থাকলে আচ্ছা সেটাকে আচ্ছা আমি বড় করে নেবো, বড় থাকলে সেটাকে ছোট করে নেবো, কিন্তু আমার মাপ তাই সমান থাকবে। হ্যাঁ বলছি স্যার, আগামীকাল কি স্যার, সরি গতকাল কি স্যার কোনো দেওয়া হয়েছিল, কোনো পিডিএফ কিছু দেওয়া হয়েছিল গ্রুপে কিছু স্যার? কালকে গ্রুপে পিডিএফ দেওয়া হয়েছিল, আমি আরেকবার শেয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার ভিডিওগুলো কোত্থেকে পাবো আমাদের ফ্রি ক্লাসের জন্য এই ভিডিওগুলো, মানে যেটা ফ্রি ভিডিও যেগুলো যেগুলো নিয়ে কাজ করবো, কোত্থেকে পাবো? ওগুলো দিয়ে দেবো স্যার। আমি কালকেও দিয়েছিলাম গ্রুপে, হয়তো আপনি অন্য গ্রুপে আছেন, আজকে সব গ্রুপে আমি দিয়ে দেবো। কালকে আমারই ওটা ফল্ট, দুটো গ্রুপে দেওয়া হয়েছিল, বাকিগুলো দেওয়া হয়নি। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আছেন রক্তিম বিশ্বাস। বলুন রক্তিম বাবু। হ্যালো, হ্যালো রক্তিম বাবু, শুনতে পাচ্ছেন?
হয়তো প্রবলেম আছে। নেক্সট আছে। হ্যালো, মাইক মাইক অফ ছিল। ও আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, তো সিকোয়েন্সের ব্যাপারে যেটা আমি বলতে যাচ্ছি, ধরুন কোনো একটা ফাইল আমি নিচ্ছি এখানে, তো তারপরে যখন সিকোয়েন্স করছি আমার এখানে সিকোয়েন্সের যে অপশনটা আছে সেই অপশনটা আসছে না। ওটা ওটা সেটিংস অপশনটা অন হচ্ছে না। হ্যাঁ, আপনি যেটা নিচ থেকে নিয়ে সিকোয়েন্স করছেন সেটা হচ্ছে না, কন্ট্রোল এন টিপলে আসছে। ঠিক আছে, দিয়ে গেলেন, যাওয়ার পরে এবার কন্ট্রোল এন টিপে যখন আমি সিকোয়েন্সটা করছি, এবার যেটা বলছিলাম যে আমি যে ফাইলটা চুজ করলাম তারপরে এখানে ওই ফাইলটারই একটা অন্যরকম সিকোয়েন্স আমার পাশের ফাইলে আসছে।